ओम शांति। आज 28 मई 2026 प्रातःमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम बाप के पास आए हो अपनी ऊंच तकदीर बनाने, जितना श्रीमत पर चलेंगे उतना ऊंच तकदीर बनेंगी। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছো কিসের জন্য? তোমাদের উঁচুর থেকে উঁচু ভাগ্য বানানোর জন্য, তাই না? এতদিন তো ভাগ্য আমরা দুর্ভাগ্য বানিয়েছি এই রাবণের মতে চলে, তাই না? ভাগ্য সৌভাগ্য আমাদের হয়নি। তাই বাবা বলছেন এখন বাবার কাছে এসেছো কিসের জন্য? বাবার সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে, চলে উঁচুর থেকে উঁচু ভাগ্য, মানে কি স্বর্গের দেবী দেবতা পদ পাচ্ছি, এর থেকে উঁচু ভাগ্য আর কি হতে পারে? যেখানে আমাদের 2500 বছর সুখ শান্তিতে ভরপুর। শুধু 2500 বছর কেন, বাবা বলেন না দাপরেও তোমাদের সুখী থাকবে। বাবা বলেন না তোমাদের 4 ভাগের 3 ভাগ সম্পূর্ণ সুখী বলতে গেলে, তাই না? মানে সত্যতা তো আছেই, দাপরেও খুবই কম দুঃখ থাকবে দাপরে। তাই বাবা বলছেন এত উঁচুর থেকে উঁচু ভাগ্য কে বানিয়ে দিচ্ছেন? শিব বাবা। এখন বাবা বলছেন বাচ্চারা এবার যত তুমি শ্রীমতে চলবে, বাবার অনেক শ্রীমত রয়েছে, তো এক একটা শ্রীমত সকাল থেকে রাত অবধি যত শ্রীমত আছে আমাদের, উঠতে বসতে চলতে বলতে করতে দেখতে শুনতে সব কিছুতে শ্রীমত রয়েছে। তো বাবা বলছেন যত এবার শ্রীমত অনুযায়ী চলবে তত তোমার ভাগ্য উঁচু হবে। বাবার শ্রীমত অনুযায়ী যদি আমরা ভোজন পান করতে পারি, বাবার শ্রীমত অনুযায়ী যদি আমরা অমৃতবেলা করতে পারি, বাবার শ্রীমত অনুযায়ী যদি আমরা রাত্রিবেলা চার দিতে পারি, বাবার শ্রীমত অনুযায়ী যদি আমরা দেখি শুনি বলি সব কিছু, তাহলে উঁচুর থেকে উঁচু আমরা ভাগ্য বানাতে পারবো এখন। আর লাস্টে তাহলে অন্তিম অবধি আমরাই খুশিতে থাকবো। প্রশ্ন হচ্ছে ভক্তি কি কোন সি আদত अभी तुम बच्चों में नहीं होनी चाहिए? তো ভক্তির কোন অভ্যাসটা এখন তোমরা বাচ্চাদের মধ্যে থাকা উচিত নয়? উত্তর, भक्ति में थोड़ा दुख होगा, बीमारी होगी तो कहेंगे हे राम हे भगवान, हाय हाय करने की आदत भक्ति में होती। अभी तुम्हें कभी भी मुख से ऐसे बोल नहीं निकलने हैं, तुम्हें तो अंदर ही अंदर मीठे बाबा को प्यार से याद करना है। कि সুন্দর বাবা বলছেন যে বাবা তো সবসময় জানেন আমি আমার বাচ্চাদের ভাগ্য বানাচ্ছি, আমি এত বছর পর 5000 বছর পর বাচ্চাদের কাছে এসেছি বাচ্চাদের উঁচু থেকে উঁচু ভাগ্য বানিয়ে দিতে, বাবার সমস্ত এই বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিতে এসেছি। বাবা এটা জানেন, আর বাবা নিচ্ছেনও, কিন্তু আমরা দিতে পারছি না, আমাদের নিশ্চয় হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না বাবার প্রতি, তাই না? তাই বাবা বলছেন যে বাচ্চারা ভক্তি মার্গে তোমরা একটু দুঃখ হলেই কী করতে, একটু অসুখ বিসুখ করলেই হে রাম হে ভগবান বা হায় হায় করতে, যে হায় আমার কি হয়ে গেল, বোধহয় এটা হয়ে যাবে, এবার বোধহয় ওটা হয়ে যাবে, এরকম করতে। হ্যাঁ, এই অভ্যাসগুলো তোমাদের ছিল, কান্নাকাটি করার, কাঁদুনি গাওয়ার, তাই না? ভক্তি মার্গে কিছু হলেই। এখন বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো ভক্তিমার্গে নেই, এখন তো তোমাদের এই জীবন অলৌকিক জীবন, এখন লৌকিক দুনিয়াতে তুমি নেই। আর বাবা বলছেন এই জীবনও তোমার সাধারণ নয়, এখন অনেক বিশেষ। আর শিব বাবা বলছেন তোমার সম্পূর্ণ দায়িত্ব যখন বাবা নিয়েছেন, তাহলে এখন তোমাদের মুখ থেকে এরকম কথা বেরোনো উচিত নয়। এখন আমাদের মুখে এই ধরনের কথা মানায় না যে হায় হায় হে ভগবান হে রাম কী হবে, তাই না? বাবা বলছেন তোমাদের এখন অন্তরে মিষ্টি বাবাকে স্মরণ করতে হবে, ভালোবেসে স্মরণ করতে হবে। কেন এখন তোমরা জেনে গেছো যদি এখন অসুখ বিসুখ করে বা কিছু হয়, এখন আমরা হায় হায় করব না, এখন আমরা কি করবো, বা ড্রামা বা। কেন বা বাবা বা ড্রামা বা আমি আত্মা বা। কেন? কারণ আমরা জেনে গেছি যা কিছু হচ্ছে আমারই কর্মের অ্যাকাউন্ট চুক্ত হচ্ছে, আমার কার্মিক অ্যাকাউন্ট হালকা করে বাবা চুক্ত করে দিচ্ছেন। আর এই কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করলে তবেই তো আমরা কর্মাতীত হতে পারবো, তবেই আমরা সম্পন্ন হতে পারবো, সম্পূর্ণ হতে পারবো। আর এই মৃত্যুলোকে তো আর আমাদের জন্মাতে হবে না, তাহলে এই মৃত্যুলোকেই এই লাস্ট জন্মে আমাদের সমস্ত হিসাব কিতাব চুকিয়ে দিতে হবে। আমরা যা কিছু করেছি 2500 বছরের যা আমাদের বিকর্ম রয়েছে, যেগুলো কার্মিক অ্যাকাউন্ট এখনও রয়েছে, যেগুলো চুক্ত করা হয়নি, সেগুলো আমাদের কখনো রোগের আকারেও আসতে পারে, কখনো মানসিক রূপে, কখনো শারীরিক রূপে, কোনো না কোনো রূপে সম্বন্ধ সম্পর্কের দিক থেকেও আসতে পারে, নানা রকমভাবেই আসবে। কর্মের অ্যাকাউন্টই আমাদের নিরন্তর আমরা চুক্ত করতে করতেই কিন্তু অন্তিমের দিকে পৌঁছাচ্ছি, কর্মাতীত হওয়ার দিকেই আমরা পৌঁছাচ্ছি। তাই বাবা বলছেন যাই হোক না কেন, বা শরীরে রোগব্যাধি হয়ে যাক না কেন, যে বা আমার একটা কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হলো, তাই না? আমাদের বিনা কারণে কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু আমাদের যার যেরকম কর্মভোগ রয়েছে কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী, সেই অনুযায়ী আমাদের কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে, কারো কোমর ভাঙবে, কারো জ্বর হবে, কারো কোনো বড় রোগ ব্যাধি কিছু হবে, কিছু না কিছু হতে থাকবে। কিন্তু এগুলো এখন আমরা জেনে গেছি যা হচ্ছে শরীরকে, মানে আমি আত্মা
শরীরকে দিয়ে ভোগ করাচ্ছি, আমার আত্মার কিছু হয় না, আত্মার পাও ভাঙে না, আত্মার হাতও ভাঙে না, আত্মার জ্বরও হয় না, কিন্তু আমি আত্মা যা হচ্ছে শরীরের মানে কি, আমি আত্মাই শরীরকে দিয়ে এই কর্মভোগটা চুক্ত করাচ্ছি, তাই না? তাহলে বাবা বলছেন যে এখন তোমাদের অন্তরে খুব খুশি থাকা উচিত, প্রিয় বাবাকে স্মরণ করা উচিত, যে আর শরীর তো বাবাকে দিয়ে দিয়েছি, শরীরে যাই কিছু হোক না কেন এই শরীরও যদি আমরা বাবাকে সমর্পণ করে দিই, যে বাবা এই তন্মন ধন তো তোমার, তাহলে শরীরের যদি কিছু হয়েও থাকে তাহলে বাবা বুঝবে, বাবার শরীর বাবাকে দিয়েছি, বাবা বুঝবে, আমাদের আত্মা মনে করে পরমধামে বাবার কাছে বসে যেতে হবে, তাই না? তো এইভাবে আমাদের চুক্ত করতে হবে। গীত বেজেছে তকদির জাগাকার आई हूँ তোম শান্তি, हर एक मनुष्य पुरुषार्थ करते हैं सुख और शांति की तकदीर बनाने। तो साधु संत सन्यासी आदि कहते हैं हमको शांति चाहिए, दुख हरो सुख दो। বাবা বলছেন যে প্রত্যেক মানুষ এই দুনিয়াতে পুরুষার্থ করে কিসের জন্য? সুখ শান্তির জন্য, সুখ শান্তির জন্য বাবা বলছেন ভাগ্য বানানোর জন্যই কিন্তু সবাই পুরুষার্থ করে। সাধু সন্ন্যাসীরা বাবা বলছেন তারাও কি বলে যে আমি শান্তি চাই, আমকো শান্তি চাইয়ে, সবাই শান্তি চাই এই দুনিয়াতে, আর তারাও কিন্তু ভগবানকে স্মরণ করে, কি বলে না দুঃখ হরো, হ্যাঁ দুঃখ হরণ করে সুখ দাও। সাধু সন্ন্যাসীরাও বলে থাকে, তারা মনে করে কি ভগবানই মনুষ্য মাত্র কা দুঃখহর্তা সুখহর্তা হে, তো তারা কি মনে করে যে ভগবানই হচ্ছেন মানুষ মাত্র দুঃখ হরণকারী আর সুখ প্রদানকারী, মানে ভগবানই আমাদেরকে সুখ দেন আর দুঃখ হরণ করে নেন। আর ভগবানকে মনুষ্য জানতে তো হ্যাঁ নেই, কিন্তু সবাই মনে করে ভগবানই আমাদের দুঃখ হরণ করে নেন সুখ দেন, কিন্তু ভগবানকে জানে না সঠিকভাবে, বাবা যিনি যেমন সেই রূপে কিন্তু কেউ জানে না। তুম তো कहते हो শিব বাবা, তোমরা কি বলো শিব বাবা, কারণ তোমরা তো চিনে নিয়েছো জেনে নিয়েছো বাবাকে, তোমরা বাবার হয়ে গেছো এখন। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বাবা নেই কহেंगे, তাই না? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো বাবা বলে না, কেউ বলে না ব্রহ্মা বাবা, মানে এখন আমরা বলি যে যেহেতু আমাদের অলৌকিক পিতা, বাকি ভক্তি মার্গে হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো কেউ বলে না, কিন্তু তারা তো দেবতা, কিন্তু ভোলে বাবা সবাই বলে, শিব বাবা ভোলে বাবা বলে সবাই, তো তার এনারা হচ্ছে দেবতা ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো ভগবান কো হি বাবা কহেंगे वह है निराकार जिसकी पूजा करते, তো ভগবানকেই তো বাবা বলা হবে, আর ভগবান কি নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ, তাই না? কারণ লেখাই রয়েছে অজন্মা, ভক্তি এই গীতাতে লেখা রয়েছে ভক্তি মার্গের যে আমি অজন্মা, আমি জন্ম মৃত্যুর চক্রে আসি না, তার মানে কি নিরাকার, যার পুজো সবাই করে থাকে। জানতে হ্যাঁ শিব বাবা সভি কা হ্যাঁ, তো বাবা বলছেন সবাই এটা জানে যে শিব বাবা তো সবারই, কিন্তু সবার কোন দিক থেকে? আত্মার দিক থেকে, সমস্ত আত্মার পিতা। তো বাবা বলছেন परंतु ये ख्याल नहीं आता कि हम बाबा क्यों कहते हैं। বাবা বলছেন শিব বাবাকে যে বাবা কেন বলে এই দুনিয়া কেউ জানে না, সবাই বলে বাবা বলে, কিন্তু কখনো এটা কারো মনে হয়নি যে সবাই কি করে, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কি করে বাবা বলছে, তার মানে কি সমস্ত আত্মার পিতা, সেই জন্য। তো বাবা তো এক লৌকিক ভি হ্যাঁ, ইয়ে ফির কোন সা বাপ হে, বলছেন বাবা তো আমাদের লৌকিক বাবাও রয়েছে, শরীরের যিনি জন্ম দিয়েছেন, আর ইনি তাহলে আমাদের কেমন পিতা? ইয়ে আত্মা कहती है वह निराकार बाप है, তো আত্মা কি বলে এখন পরম পিতা পরমাত্মা হচ্ছেন আমাদের আত্মার পিতা নিরাকার, তো वह भी निराकार है हम आत्मा भी निराकार है, তাহলে আমরা আত্মারাও নিরাকার আবার শিব বাবাও নিরাকার, তাহলে নিরাকার আত্মার পিতা তো নিরাকারই হবে, শরীরের পিতা যেমন শরীরধারী তেমনি নিরাকার আত্মার পিতা নিরাকারই হবে। তো সাকার বাবা হতে हुए भी আত্মা উস বাপ কো ভুলতে নেই है, তাহলে সাকার বাবা তো রয়েছে, সবার শরীরের বাবা থাকা সত্ত্বেও কিন্তু সবাই শিব বাবাকে ভোলে বাবাকে কিন্তু স্মরণ করেছে। তো গডফাদার হে হাম উনকে বাচ্চে হে, তো সবাই কি মনে করে উনি গডফাদার, আমরা তার সন্তান। তো ইহা कहते हैं পরমপিতা, তো ইংরেজি মে कहते हैं গডফাদার, তাহলে আমরা কি বলি পরমপিতা, আর ইংরেজিতে যাকে বলা হয় গডফাদার। সুপ্রিম সোল সবচেয়ে উঁচা, মানে পরমাত্মা, সুপ্রিম সোল মানে পরমাত্মা, পরম মানে শ্রেষ্ঠ, যার উপরে আর কেউ নেই। লৌকিক বাপ তো শরীর কা রচয়িতা है और वह है पारलौकिक बाप, তাহলে লৌকিক বাবা হচ্ছেন কি শরীরের রচয়িতা, এই শরীরটা রচনা করেছেন শরীরের পিতা, আর আমাদের আত্মার পিতা হচ্ছেন পরম পিতা পরমাত্মা, পারলৌকিক পিতা আমাদের। বাপই ব্যাট বাচ্চু কো সমঝাতে হে, তো এখন সব কিছু রহস্য বাবাই এসে এত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। বাপ কো ইয়াদ করতে হে ক্योंकि बाप से बरसा मिलता है, तुम बाप के पास आए ही हो बरसा लेने। বাবা বলছেন যে বাচ্চারা বাবাকে সবাই কেন স্মরণ করে? বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য, বর্ষা নেওয়ার জন্য। তো তোমরা বাবার কাছে
তো এসেছো বর্ষা নেওয়ার জন্য, বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। দুঃখহর্তা সুখকর্তা বাপই আকার সুখকা রাস্তা বাতাতে হে। তাহলে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী বাবাই এসে এখন সুখের রাস্তা আমাদের বলে দিচ্ছেন। ফির ওয়াহা দুঃখ কা নাম নিশান নেহি রহতা। তো এরপর আবার ওখানে দুঃখের নাম নিশানা থাকবে না, মানে স্বর্গে। বাবা বলছেন এই যে বাবা এসে এখন আমাদের দুঃখ হরণ করে নিচ্ছেন, মানে কি আমাদের তো বাবা শ্রেষ্ঠ জ্ঞান দিয়ে, আত্মা পরমাত্মার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান, কর্মের গতির জ্ঞান দিয়ে বাবা আমাদের এই যে শ্রেষ্ঠ বিধি শিখিয়ে দিচ্ছেন, আমাদের শ্রেষ্ঠ ভাগ্য বানানোর জন্য শ্রেষ্ঠ বিধি শেখাচ্ছেন, আর আমাদের দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য নানা রকম বাবা বিধি শেখাচ্ছেন, রাস্তা দেখাচ্ছেন, যার দ্বারা আমরা এখন আমাদের দুঃখ এখন সমাপ্ত হয়ে গেছে, তাই না? এখন আমরা তো দুঃখী হই না, যেহেতু আমরা শ্রেষ্ঠ জ্ঞানকে জেনে নিয়েছি। তাই বাবা বলছেন আর বাবার থেকে সুখ তো পাচ্ছি, বাবার দ্বারাই আমরা সুখ পাচ্ছি এখন। তাই শিব বাবা বলছেন যে বাবা এসে তোমাদের সুখের রাস্তা বলে দিচ্ছেন এখন দুঃখ হরণ করে। তো সত্যযুগে তোমাদের আর দুঃখের নাম নিশানাও থাকবে না, ওখানে দুঃখ শব্দটাও থাকবে না, মানে এই অন্তিম জন্মেই এই শরীরটা ছাড়বো, ব্যাস পরের জন্মেই আমরা কোথায় যাব? সত্যযুগে একদম সুখধামে চলে যাব। তো ইহা তো বহুত দুঃখ হ্যাঁ না, সব পুকারতে হে। বা বলছেন এই দুনিয়াতে দেখো কত দুঃখ, সবাই ডাকতে থাকে এই জন্য, তাই না? কারো রিলেশন নিয়ে, সম্বন্ধ সম্পর্ক নিয়ে দুঃখ, কারো ছেলে মেয়ে সন্তানকে নিয়ে দুঃখ, কিছু না কিছু, কেউ চাকরি পাচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো টাকা পয়সা নেই, কারো রোগ ব্যাধি, কোনো জমি জায়গা নিয়ে কারো দুঃখ কষ্ট, কারো কিছু না কিছু এই দুনিয়াতে লেগেই রয়েছে। কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেখানেও দুঃখ কষ্ট, কারো চিকিৎসার টাকা নেই, সেখানেও, মানে দুঃখের শেষ নেই এই দুনিয়াতে। তাই বাবা বলছেন যে আর ঝগড়া অশান্তি তো লেগেই রয়েছে কিছু না কিছু ছোট ছোট ব্যাপারে। তো বাবা বলছেন এই দুনিয়াতে দুঃখই দুঃখ, তো এই জন্য সবাই ডাকতে থাকে আভি তো দুনিয়া মে বহুত দুঃখ আনেওয়ালা হে। বাবা বলছেন এখনও তো কিছুই না, এখনও তো অনেক দুঃখ আসতে চলেছে সামনে। তো কই মারতে হে তো কিতনা দুঃখী হতে হে, হায় ভগবান কে রোতে হে। বাবা বলছেন কেউ মারা গেলেই কি বলে, এই দুনিয়া কত দুঃখী হয়ে পড়ে, হায় ভগবান বলে ডাকতে থাকে। তো ওই কল্যাণকারী বাপ হে, তো আমাদের শিব বাবা হচ্ছেন কল্যাণকারী। এই দুনিয়াতে হয় না, কারোর যদি কারো পাড়াতে যদি, বা কারো কোনো একটা এলাকায় বা কারো পাড়াতে বা আশেপাশে যদি একজনও শরীর ছাড়ে, তাহলেও কিন্তু ওই পাড়াটা কিছু সময়ের জন্য বা 2-1 দিনের জন্য বা 2-4 দিনের জন্য কিন্তু থমথমে হয়ে যায় না, মানে কি একদম নিস্তব্ধ হয়ে যায়। শুধু মানে কি একজন পাড়া থেকে হয়তো একজনই বডি ছেড়েছে, তাও নিস্তব্ধ, তাহলে এরপর যেটা হতে চলেছে তো মৃত্যু মিছিল যাবে, ঘরে ঘরে ঘর মানে হবে এগুলো, তাই না? তাহলে তখন কি অবস্থা হবে? এই জন্য বাবা বলেছেন সান্নাটা ছা জায়গা, মানে কি পুরো দুনিয়াতে। তো এরকম হবে, যেরকম শ্মশানে থাকে না একদম নিস্তব্ধ, ওরকম হয়ে যাবে যেন দুনিয়া, এই দিন আসছে এখন। তাই বাবা বলছেন যে আভি তো দুনিয়া মে বহুত দুঃখ আনেওয়ালা হে। তো কেউ মারা গেলে কত দুঃখী হতে থাকে, হায় ভগবান বলে কাঁদতে থাকে। তো গাতে হো তো জরুর দুঃখ হারা হে সুখ দিয়া হে না। তাহলে সবাই যখন এরকম গায়ন করছে বাবার জন্য যে দুঃখহর্তা সুখকর্তা, তাহলে দুঃখ হরণ করেছেন নিশ্চয়ই বাবা, তবেই তো এই গায়নটা করছে বাবার জন্য। দুঃখ হরণ করে সুখ দেন বলেই এই গায়ন করা হয়েছে যে দুঃখ হরণকারী সুখ প্রদানকারী। বাপ আকার समझाते हैं बच्चे तुम कल्प कल्प जब बहुत दुखी पतित हो जाते हो तब पुकारते हो হে বাবা আও। বা বলছেন বাচ্চারা তোমরা বাচ্চারা কল্পে কল্পে যখন খুব দুঃখী হয়ে যাও, পতিত হয়ে যাও, তখন তোমরা ডাকতে থাকো দাপর কলিতে যে বাবা এসো। তো मैं कल्प कल्प आता ही हूँ সঙ্গম পার। বাবা বলেন কি বাবা যুগে যুগে আসেন না, কিন্তু বাবা কল্পে কল্পে আসেন, মানে এক কল্পের শেষ আর এক কল্পের শুরুর মাঝখানে, অর্থাৎ কি কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, আদির মাঝখানের সময়টা, মানে কল্পকল্পে বাবা আসেন। 5000 বছর পর পর বাবা আসেন সঙ্গম যুগে, এসে আমাদের সাথে মিলিত হয়ে আমাদের শ্রেষ্ঠ রাস্তা দেখান বাবা, गति सदगति देन। तो पावन दुनिया के आदि और पतित दुनिया के अंत को संगम कहा जाता है। তাহলে পবিত্র দুনিয়া মানে সত্যযুগের শুরু আর পতিত দুনিয়া মানে কলিযুগের শেষ, এর মাঝখানে সময়টাকে বলা হয় সঙ্গম। সঙ্গম মানে মিলন, তাহলে কার মিলন? বাচ্চাদের সাথে বাবার মিলন বা আত্মার সাথে পরমাত্মার মিলন। তো ये एक ही संगम युग का आज गाया जाता है। তাহলে এই একটাই সঙ্গম যুগ কিন্তু গায়ন করা হয়। বা বলছেন মানে কি সত্যযুগ সমাপ্ত হয়ে যখন ত্রেতা যুগ শুরু হয়, ওই সঙ্গমেও বাবা আসেন না। আবার ত্রেতা যুগের শেষ আর দাপরের শুরুর সঙ্গমেও কিন্তু বাবা আসেন না। বাবা আসেন প্রতিকল্পের এই একটা সঙ্গমেই, যখন নাকি কলিযুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হওয়ার থাকে, এই সঙ্গমে বাবা আসেন, বাকি আর কোনো সময় বাবা আসেন না, মানে যুগের মাঝখানে। তাই বাবা বলছেন যে
ये एक ही संगम युग गाया जाता है। बाप आते हैं सबकी जोत जगाने, दुख हरकर सुख देने। তো বাবা এসেছেন আমাদের আত্মজ্যোতি জাগ্রত করতে। কোন জ্যোতি জাগ্রত করতে? আত্মজ্যোতি। কারণ আত্মারা নিজেকে ভুলে গিয়ে, পরমাত্মাকে ভুলে গিয়ে, আত্মাকে ভুলে গিয়ে, আত্মা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে দুঃখী হয়ে পড়েছে, দেহভানে এসে গেছে, তাই না? আত্মা যেন এখন সমস্ত জ্ঞানগুণ শক্তি হারিয়ে ফেলে, যেটা পরমধাম থেকে নিয়ে নেমেছিল আত্মারা, সেটা জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে সমস্ত জ্ঞানগুণ শক্তি নিঃশেষ হয়ে গেছে। এখন আত্মার যেন কি জ্যোতি নিভু নিভু করছে। তো ওই সময় বাবা আসেন কলিযুগের শেষে, এসে আবার আমাদের এই জ্ঞান ঘৃতের দ্বারা আমাদের আত্মার জ্যোতি জাগ্রত করে দেন। যেমন প্রদীপের শিখা যখন নিভু নিভু করে কি হয়? তেল বা ঘি দেওয়া হয়, ঠিক সে তারপরে আবার ওই প্রদীপের শিখাটা জ্বলে ওঠে। ঠিক সেরকমই আমাদের আত্মার জ্যোতি এখন এই যে নিভু নিভু করছিল না, এই জন্য বাবা এসে যখন এই জ্ঞান ঘৃত ঢাললেন আমাদের আত্মার মধ্যে, তখনই আমাদের আত্মার জ্যোতি জাগ্রত হলো। তো বাবা এসে আমাদের দুঃখ হরণ করে সুখ দিচ্ছেন এখন এই জ্ঞানের দ্বারা, রাজযোগের জ্ঞানের দ্বারা। तुम जानते हो हम पारलौकिक बाप के पास आए हैं जो बाबा इनमें प्रवेश कर आए हैं। তো তোমরা এখন জেনে গেছো আমাদের পারলৌকিক পিতা শিব বাবা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। কারণ শিব বাবার তো নিজস্ব শরীর নেই। তো বাবার আমাদের সাথে কথা বলতে গেলে, আমাদের পড়াতে গেলে, আমাদের শ্রেষ্ঠ জ্ঞান দিতে গেলে, শোধরাতে গেলে আমাদের তো পড়াতে হবে। এবার পড়ানোর জন্য বাবার মুখ চাই, তাই জন্য বাবা ব্রহ্মা বাবার শরীরকেই অ্যাডাপ্ট করে আমাদেরকে পড়ান আধার নিয়ে। এবার ব্রহ্মা বাবার শরীরকেই কেন বাবা আধার নেন? কারণ ব্রহ্মা বাবা কিন্তু সবথেকে বেশি ভক্তি করেছেন, আর সম্পূর্ণ 84 জন্ম ব্রহ্মা বাবাই নিয়েছেন। এই জন্য বাবা কি বলেন যে ব্রহ্মা বাবার জায়গায় যদি অন্য কেউ বেশি ভক্তি করতো তাহলে তার শরীরেই আসতো বাবা। কিন্তু ড্রামাতে এটাও নিয়ম নেই, ড্রামাতে হচ্ছে এটা ফিক্স যে প্রতিকল্পে ব্রহ্মা বাবার হাতেই সব থেকে বেশি ভক্তি করবেন, দাপরের প্রথম থেকে একদম। আর ব্রহ্মা বাবার শরীরেই শিব বাবা আসবেন, এসে আমাদের এই শ্রেষ্ঠ জ্ঞান শোনাবেন বা আমাদের অ্যাডপ্ট করবেন। तो खुद कहते हैं मैं इनमें प्रवेश कर इनका नाम ब्रह्मा रखता हूँ, तुम सब हो ब्रह्मा कुमार और ब्रह्मा कुमारी। তো বাবা এখন নিজেই বলছেন বাচ্চারা আমি এই ব্রহ্মার শরীরে প্রবেশ করে আমি এনার কর্তব্যবাচক নাম ব্রহ্মা রেখেছি। তুম সব না হলে ব্রহ্মা বাবার তো শরীরের নাম তো লেখরাজ কৃপালানি, কিন্তু এই ব্রহ্মা নামটা শিব বাবা রেখেছেন কর্তব্যবাচক নাম। তো তোমরা এই জন্য সবাই হয়ে যাও ব্রহ্মা বাবার, যেহেতু মুখের দ্বারা এবার আমাদের অ্যাডাপ্ট করেছেন, এই জন্য আমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। কারণ বাবার তো ব্রাহ্মণ বাচ্চা চাই এই যজ্ঞ রচনা করার জন্য, এই জন্য ব্রহ্মা বাবা দাদা লেখরাজকে অ্যাডাপ্ট করে তার নাম দিলেন ব্রহ্মা বাবা, আর আমাদেরকেও ব্রহ্মা কুমার কুমারী বানালেন। তো तुमको ये निश्चय है कि हम ब्रह्मा की সন্তান बने हैं बाप से सुख का बरसा लेने। তো তোমাদেরও এখন এই নিশ্চয় হয়ে গেছে যে আমরা ব্রহ্মার সন্তান হয়েছি বাবার থেকে সুখের উত্তরাধিকার নেওয়ার জন্য। तुम बच्चों को ही सुख था जबकि इन लक्ष्मी नारायण का राज्य। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই সুখে ছিলে, সুখের রাজত্ব মানে সত্যযুগে ছিলে যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। সুখধাম মানে কি সত্যযুগ, লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, সেখানে আমরাও ছিলাম, সুখে ছিলাম। আব হ্যাঁ কলিযুগ দুঃখধাম, আর এখন তো কলিযুগ দুঃখধাম, দুঃখই দুঃখ মানে কি সত্যযুগে সুখ টপে থাকে আর এখন কলিযুগে দুঃখ টপে রয়েছে। उसके बाद फिर सतयुग आएगा। तो कलियुगের পর সত্যযুগ। वर्ल्ड की हिस्ट्री जोग्राफी रिपीट होती है ना, सतयुग में फिर इन लक्ष्मी नारायण का ही राज्य चाहिए, ये चक्र फिरता ही रहता है। এখন শিব বাবা বলছেন বাচ্চারা এই সমগ্র দুনিয়ার ইতিহাস ভূগোল রিপিট হতে থাকে, মানে কি সত্যযুগ থেকে কলিযুগ অবধি এই 5000 বছরের যা যা কিছু হয়েছে সেকেন্ড বাই সেকেন্ড যা কিছু পাস হয়ে গেছে তা কিন্তু আবার হুবহু রিপিট হবে এই সত্যযুগ থেকে। তার মানে কি বাবা বলছেন যে তো সত্যযুগে আবার এই লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব তাহলে চাই, কারণ রিপিট যেহেতু হুবহু রিপিট হতে হবে, তাই বাবা বলছেন এই চক্র তো ঘুরতেই থাকে 5000 বছর পর পর। কিন্তু আমরা এতবার তার মানে কি একই রোল আমরা এখন যেই রোল প্লে করছি অগণিতবার করেছি, কিন্তু এই ড্রামাটাও এত সুন্দর ওয়ান্ডারফুল যে আমরা ভুলে যাই কিন্তু, তাই না? তো এই জন্য বাবা কি বলেন বাচ্চারা যাই কিছু হয়ে যাক না কেন তোমরা মনে রাখবে নাথিং নিউ। যাই কিছু সমস্যা আসবে, কারণ পরিস্থিতি অনেক আসবে, সমস্যা অনেক আসবে, অনেক কিছু হতে চলেছে এখন, কিন্তু বাবা বলছেন কি বাচ্চারা সবসময় একটা কথা মনে রাখতে হবে নাথিং নিউ। আর দ্বিতীয় কথা কি এই যদি এই পুরানোর বিনাশ না হয় তাহলে নতুন আসবে কি করে, তাই না? নতুনকে আসতে গেলে তো পুরানোকে তো সমাপ্ত করতেই হবে। তো এর জন্যই যা কিছু হবে তার নতুন সত্যযুগের গেট খোলার জন্যই হবে, নতুন দুনিয়া আসার জন্যই হবে। এই জন্য যা কিছু হবে মঙ্গল কল্যাণকারী বা মঙ্গলময়। তাই বাবা বলছেন যে বাবা ने
बाबा ने समझा है तुम नरकवासी बने हो, अब फिर स्वर्गवासी बनना है। तुम देवी देवताओं का बहुत छोटा ঝাড় था। বাবা বলছেন কি বাচ্চারা তোমরা তো এখন নরকবাসী হয়ে গেছো, এখন স্বর্গবাসী হতে হবে তোমাদের। এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা যেখানে যেতে চলেছো সেইখানে নিজেকে স্মরণ করো, নিজেকে স্বর্গবাসী দেবী দেবতা মনে করো, তাই না? কারণ এটা তো এই দুনিয়াকে ভেবে কী হবে, এটা তো যাওয়ারই আছে। তো তুম দেবী দেবতাও কা বহুত ছোটা ঝাড় था। বলছেন তোমরা দেবী দেবতাদের ঝাড় অনেক ছোট, অর্থাৎ কি দেবী দেবতা ধর্মে তো কম জনসংখ্যা হবে না, কম পাতা, মানে আত্মাদের সংখ্যা কম, মাত্র 2 কোটি সত্যযুগে। প্রথম জন্মে 9 লাখ দিয়ে শুরু আর লাস্ট অবধি 2 কোটি, তাহলে সত্যযুগে মাত্র, অথচ যুগের আয়ু 1250 বছরই। হ্যাঁ, আর এই পুরো সমগ্র বিশ্বকে আমরা ভোগ করব, এই 2 কোটি আত্মারা, মানে কি বিশ্বের সমস্ত সম্পত্তি আমরা ভোগ করব, এত সুখ এই জন্য ওখানে। তো আব তুমকো স্মৃতি আই হে হামনে হি 84 জন্ম লিয়ে। এখন তোমাদের মনে পড়ে গেছে, তাই না, যে আমরা 84 জন্ম নিয়েছি। আর এইটাও নিশ্চয় কার হবে, যারা 84 জন্ম নিয়েছে তাদের সম্পূর্ণ, তাদের ডাউটই থাকবে না, কি কেন প্রশ্নই হবে না। তো হাম সারে বিশ্বকে মালিক থে ফির পুনর্জন্ম লেতে আয় হে। তো এখন আমাদের সম্পূর্ণ জ্ঞান মনে পড়ে গেছে যে আমরাই তো বিশ্বের মালিক ছিলাম, আমরাই তো 84 জন্ম নিয়েছি, আমরা এখন পুনর্জন্ম নিতে নিতে আমরা এই অন্তিম জন্মে এসে পৌঁছেছি। আব তোমারে 84 জন্মকে অন্ত কা ভি অন্ত হে। তাহলে আমাদের এই 84 জন্ম, এই লাস্ট আমরা এখন যেই শরীরে রয়েছে, এটা আমাদের 84 জন্ম। 84 জন্মেরও বাবা বলছেন কি অন্তিমেরও অন্তিম এখন অন্ত। তার মানে কি একদম 84তম জন্ম তো এটা ঠিক আছে, তার মধ্যে কি এখন নতুন দুনিয়া শুরু হতে তো আর বেশি দিন বাকি নেই, মাত্র 10 বছরই যদি আমরা ধরি, তাহলে এই লাস্টের 10 বছর বাকি আছে। তার মানে কি অন্তিমেরও অন্তিম সময় চলছে এখন আমাদের, লাস্ট চরণ আর কি। তো দুনিয়া নেই সে পুরানি জরুর হোগি। তাহলে কেউ মানুক না মানুক, দুনিয়া নতুন থেকে পুরানো অবশ্যই হবে, তাই না? চারদিকে আমরা দেখতে পাই না কত সুন্দর সুন্দর বড় বড় ফ্ল্যাট বাড়ি হচ্ছে, এই দুনিয়ার হিসাবে সুন্দর বলতে চাইছি, কলিযুগের হিসেবে। কিন্তু বাবা কি বলেন, তারা তো জানে না এত বড় বড় ফ্ল্যাট বাড়ি এটা ওটা সেটা বানাচ্ছে, কিন্তু আর যে কয়েক বছরের মধ্যে এগুলো সব তাসের বাড়ির মতন ভেঙে পড়বে, কারোর জ্ঞান নেই, কারোর জানা নেই, তাই না? আমরা দেখলে এগুলো এখন আমাদের মনে হয়। তো এই দুনিয়া তো এখন সম্পূর্ণ পুরনো হয়ে গেছে, তো পুরানো দুনিয়া তো এখন নতুন অবশ্যই হবে বদলে। তো নেই দুনিয়া পাবান থি আর পুরানি পাতির দুনিয়া হয়। তো বাবা বলছে নতুন দুনিয়া কী ছিল, সম্পূর্ণ পবিত্র শতপ্রধান, আর এই পুরানো দুনিয়া হচ্ছে কি পতিত হয়ে গেছে এই দুনিয়া, মানে সম্পূর্ণ পাপে পরিপূর্ণ। তো কিতনে দুঃখী কাঙালে, আর সবাই এই জন্য দুঃখী হয়ে পড়েছে, কাঙাল ভিখারি হয়ে গেছে, তাই না? তো ভিখারি মানে কি, জ্ঞান গুণ শক্তি কারো কাছে নেই, এই জন্য সবাই সবার থেকে আশা করছে সুখ শান্তি প্রেম, টাইম, কি মনে করে সবাই এই দুনিয়া চাইতেই থাকে, সবার থেকে আশাই করতে থাকে যে আমাকে সুখ দিক, শান্তি দিক, আমার কথা মেনে চলুক, আমাকে প্রশংসা করুক, আমাকে সুনাম করুক, আমাকে টাইম দিক, আমাকে কেয়ার করুক, কিছু না কিছু আশা করতেই থাকে। যদি সেই আশা পূর্ণ হয় তবে একটুখানি সময়ের জন্য খুশি, পূর্ণ না হলে আরও দুঃখী। তাই ভাবছেন, কিন্তু পাইনি কেউ, চেয়ে এসেছি আমরা দাপর থেকে, কিন্তু পাইনি। যদি পেয়ে যেতাম তাহলে তো দুঃখ হতো না এরকম, তাই না? আর যদিও পেয়ে থাকি ওই অল্প একটুখানি সময়ের জন্য, তাই না? তাই বাবা বলছেন যে এখন বাবা এসে আমাদের সম্পূর্ণ মনের আশা পূর্ণ করছেন। তাই বাবা বলছেন যে तो नई दुनिया पावन थी, अब पुरानी दुनिया पति थे। तो भारत बहुत साहूकार था, पवित्र गृहस्थ आश्रम था, पवित्र प्रवृत्ति मार्ग था, संपूर्ण निर्विकारी थे, संपूर्ण সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূরণ থে। বাবা বলছেন যে বাচ্চারা ভারত তো সম্পূর্ণ সাহুকার ছিল, কত ধনী, মানে কি এই জন্য বলে না সোনে কি চিড়িয়া, ভারতকে বলা হয়, মানে কি সোনার চড়ুই পাখি ছিল ওখানে, সোনা হিরে জওহরাতে ভর্তি। অর্থাৎ কি বাবা বলছেন কত সাহুকার ছিল, কোনো অভাব ছিল না, তোমাদের অভাব শব্দটাও থাকবে না। তো সত্যযুগে আমরা পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, অর্থাৎ কি ওখানে আমরা ঘর গৃহস্থতে থেকেও সবাই পবিত্র, আশ্রম যেমন পবিত্র হয়, তো এইরকম ওইখানে আমরা ঘর গৃহস্থতে থেকেও সবাই পবিত্র থাকবো। আর বাবা বলছেন তোমাদের পবিত্র প্রবৃত্তি মার্গে এই জন্য বলা হয়, সত্যযুগে যেহেতু সবাই পবিত্র থাকবে, আর সম্পূর্ণ নির্বিকারী সবাই, মানে কোনো রকম বিকার কারোর মধ্যে ছিল না, ওখানে 5 বিকারের নাম বংশ ছিল না কারোর মধ্যে, সবাই সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ ছিল। ঠিক যেমন পূর্ণিমার চাঁদ 16 কলা সম্পূর্ণ থাকে, পূর্ণিমার চাঁদ সেরকম সবার মধ্যে 16 কলা সম্পূর্ণ, মানে কি 100% আত্মারা কোয়ালিটি ছিল, সবার মধ্যে কোয়ালিটি ছিল। আস্তে আস্তে এই ডিগ্রি কমতে শুরু করেছে, যত যত সত্যযুগ থেকে আস্তে আস্তে নিচে নামতে নামতে আমাদের ডিগ্রি, আত্মার ডিগ্রি কমে গেছে, মানে কোয়ালিটি কম হয়ে গেছে আত্মার। তো ইয়ে বাতে শাস্ত্র মে হ্যাঁ নেই। আর যত আমাদের আত্মার কোয়ালিটি কমতে থেকেছে তত আমরা দেহবানে এসেছি,
আর দেহবানে আস্তে আস্তে আমরা অন্যের অবগুণ দেখেছি, খালি নিজের অবগুণ দেখিনি, অন্যের অবগুণ দেখতে দেখতে নিজেও অবগুণী হয়ে গেছি। তাই বাবা বলছেন যে, তো এই সমস্ত কথা কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই, এত শ্রেষ্ঠ জ্ঞান, কারণ এই এত শ্রেষ্ঠ জ্ঞান একমাত্র বাবার কাছেই রয়েছে। তাই বাবা এসে আমাদের এখন বলছেন, শাস্ত্র হ্যাঁ ভক্তি মার্গকে লিয়ে, ভক্তি কি হি রসম রিবাজ উনমে হে। তো বলছেন শাস্ত্রই হচ্ছে ভক্তি মার্গের জন্য লেখা হয়েছে, কারণ দাপর থেকে যখন সবাই পাপে লিপ্ত হয়েছে, যাতে সবাই পাপ কর্ম করা থেকে একটু ভয়ভীত হয়, কম পাপ হয়, এই জন্য শাস্ত্র লেখা হয়েছে। শাস্ত্র পড়ে অনেকে ভয় পেয়েছে, একটু কম হয়েছে পাপ, তো এরকম। তো বাবা বলছেন না, মানে এত দুঃখী হয়ে পড়েছে যে শাস্ত্র পড়ে কিছুটা সুখেরও অনুভব করেছে, কিছু সময়ের জন্য অল্প। তো ভক্তি মার্গের এটা হচ্ছে একটা রীতি, শাস্ত্র পড়াটা। তো বাপ সে মিলনে কা রাস্তা শাস্ত্র সে নেই মিল सकता। বাবা বলছেন কিন্তু শাস্ত্র পড়ে কিন্তু কেউ বাবার সাথে মিলিত হওয়ার রাস্তা কেউ খুঁজে পায়নি, কারণ বাবা যতক্ষণ না নিজে এসে আমাদের সাথে মিলিত হন, বাবা নিজে এসে যখন আমাদের অ্যাডপ্ট করেন, আমাদেরকে নিজের পরিচয় দেন, বাবা নিজের পরিচয়, আমাদের আত্মার পরিচয়, সৃষ্টির আদিমধ্য অন্তের পরিচয়, তবেই আমরা বাবাকে চিনতে পারি, জানতে পারি আর পাই তখন। তার আগে কোনো শাস্ত্রতে কিন্তু বাবাকে পাওয়ার রাস্তা নেই, কারো জানা নেই। तो समझती भी है भगवान को यहाँ आना है, फिर वहाँ पहुँचने की तो बात ही नहीं। তো সবাই কি মনে করে যে ভগবানকে তো এখানে আসতে হবে, কিন্তু ওখানে তো আমরা পৌঁছাতে পারবো না, মানে পরমধামে তো আমরা পৌঁছাতে পারবো না, যেহেতু সবাই পতিত হয়ে গেছে এই দুনিয়াতে। পতিত আত্মা কখনোই যেতে পারে না পরমধামে, কিন্তু বাবা আমাদের কাছে আসতে পারেন, এসে আমাদেরকে পবিত্র বানাতে পারেন। তাই বাবা বলছেন যজ্ঞ তপ আদি করনা বা কোই রাস্তা নেই হ্যাঁ। বাবা বলছেন এই যজ্ঞ করা, জপ তপ, পুজো পাঠ, এগুলো কিন্তু ভগবানকে পাওয়ার রাস্তা নয়, তাই না? এইসব করে তো কেউ পায়নি। তো ভগবানকে পুকারতে হি হ্যাঁ আও, আকার রাস্তা বাতাও। তো এই জন্য সবাই এত কিছু করেও যখন পায়নি, হ্যাঁ, নবদা ভক্তি করেও যখন কেউ ভগবানকে পায়নি, তো এই জন্য ডাকতে থেকেছে ভগবানকে, হে ভগবান তুমি এসো, এসে রাস্তা বলে দাও। हमारी आत्मा तमो प्रधान बन गई है, जिस कारण जड़ नहीं উড় नहीं सकती, অর্থাৎ বাপকে পাস যা नहीं सकती। তো সবাই কি বলেছে যে আমি আত্মা তো তমপ্রধান হয়ে গেছি, আমরা আত্মারা, এই জন্য আত্মা তো উঠতে পারবে না, তমপ্রধান হয়ে গেলে আত্মা পবিত্র না হয়ে উড়ে পরমধামে যেতে পারে না। তাই বাবা বলছেন যে तो यूँ तो आत्मा एक शरीर छोड़ दूसरा लेती है, कहाँ की कहाँ चली जाती है, अमेरिका भी जा सकती है, कोई का किसके साथ संबंध होगा तो आत्मा झट वहाँ उड़ेगी एक सेकंड में, তাহলে বাকি উড়কার আপনি ঘর वापिस যায় ইয়ে नहीं हो सकता। কি সুন্দর বাবা বলছেন যে বাচ্চারা দেখো, আত্মা এই দুনিয়াতে, এই পৃথিবী লোকে আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে চলে যায় সেকেন্ডের মধ্যে। তো আত্মার যেখানে কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, কেউ যদি আত্মা ভারতেই থাক বা কলকাতায় থাক বা যেখানে থাক, কিন্তু সেই আত্মার কার্মিক অ্যাকাউন্ট যেই আত্মার সাথে রয়েছে, সেটা আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, পৃথিবীর যেই কোনায় থাক না কেন, এক সেকেন্ডে কিন্তু আত্মা সেই গর্ভে চলে যায়, যেখানে আত্মার জন্য তার যাদের সাথে কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, কোনো আত্মা বা প্রকৃতি ওয়েট করছে সেই আত্মার জন্য, তাকে তো সেখানে যেতেই হবে। মানে কি, আত্মার যেখানে যেখানে কার্মিক অ্যাকাউন্ট না, সেখানে প্রকৃতি তাকে আপনি আপ আকর্ষণ করে নিয়ে যায়। তাই বাবা বলছেন কিন্তু আত্মা এখান থেকে আমেরিকা বা অন্য কোথাও উড়ে যেতে পারে যেখানে কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আত্মা পরমধামে কিন্তু যেতে পারে না। এত সুন্দর ড্রামাটা বানানো রয়েছে, চাইলেও যেতে পারে না আত্মারা, কারণ ওইভাবে যাওয়ার নিয়ম নেই, ল নেই এই ড্রামাতে। তাই বাবা বলছেন যে তো বাকি উড়कर अपने घर वापिस जाए ये हो नहीं सकता, पतित वहाँ जा नहीं सकती, इसलिए पुकारते हैं হে পতিত পাবন। কারণ পতিত আত্মারা পরমধামে ফিরে যেতে পারে না, তাই জন্যই সবাই ডেকেছে হে পতিত পাবন এসো, তাই না? মানে কি, আমরা পতিতদেরকে পবিত্র বানানোর জন্য বাবাকে ডেকেছি আমরা, কারণ পতিত পাবন তো শিব বাবা, যিনি পতিত আত্মাদেরকে পবিত্র বানাতে পারেন। বাকি এই কৌশল এই দুনিয়াতে আর কারো জানা নেই, এই মন্ত্রটা, এই জাদুটা। তো বাপ জব আতে হে তো আকার সমঝাতে হে मैं आता ही तब जब सारी दुनिया पतिते। এখন বাবা এসে কি বোঝাচ্ছেন যে বাচ্চারা আমি তখনই আসি যখন সমগ্র দুনিয়া পতিত হয়ে যায়, তখন বাবা আসেন। তো এসে সমগ্র আত্মাদেরকে পবিত্র বানিয়ে বাবা সবাইকে নিয়ে চলে যান পরমধামে। তো পতিত দুনিয়া মে এক ভি পাবন নেই হ্যাঁ, পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই। এই পতিত দুনিয়াতে আবার পবিত্র দুনিয়া মানে সত্যযুগে আবার একজনও পতিত থাকে না। তো সমঝতে গঙ্গা পতিত পাবনি হ্যাঁ, इसलिए
जाते हैं स्नान करने, परंतु पानी से तो कोई पावन हो नहीं सकता। पुरानी दुनिया है ही पतित, नई दुनिया है पावन। तो अभी तुम बेहद के बाप से वर्षा लेने आए हो, तो तुमको पुण्यात्मा बनना है। तो तुम्हारी आत्मा सत्वप्रधान थी, सो अब तमो प्रधान है। फिर सत्वप्रधान कोई गंगा स्नान से नहीं बनेगी, তাই না? তো বাবা কি বলছেন যে বাচ্চারা তো এই দুনিয়া কি মনে করেছে, গঙ্গা পতিত পাবনই হচ্ছে গঙ্গা, এই জন্য গঙ্গায় স্নান করতে গেছে, তাই না? কিন্তু গঙ্গায় স্নান করে তো কেউ পবিত্র হয়নি। যদি গঙ্গায় স্নান করে পবিত্র হতো তাহলে এই দুনিয়ায় তো মোটামুটি কেউ বাকি নেই, বেশিরভাগই গঙ্গা স্নান করেছে কখনো না কখনো। তাহলে তাদের তো পবিত্র হয়ে যাওয়ার কথা, তাহলে তো এই দুনিয়া সুখধাম হয়ে যাওয়ার কথা, তাহলে তো কারোই দুঃখ থাকতো না। কিন্তু গঙ্গা স্নান করেও কিন্তু দিনে দিনে দুঃখ বেড়েছে, কমেনি। কারণ পতিত্ব হয়েছে আত্মা, আত্মাকে স্নান করাতে হবে। আর গঙ্গায় গিয়ে তো শরীরকে স্নান করিয়ে এনেছে সবাই, তাহলে আত্মাকে জ্ঞান গঙ্গায় স্নান করতে হবে। আত্মা তো আর ওই গঙ্গায়, আত্মাকে তো জল স্পর্শ করতে পারে না, জলতত্ত্ব, তাহলে আত্মাকে কোন গঙ্গায় স্নান করাতে হবে? এই জ্ঞান গঙ্গা। তো বাবা এসে আমাদের সেই জ্ঞান স্নান করাচ্ছেন আত্মাদেরকে, তবেই আমরা এখন আত্মারা পবিত্র হয়ে যাচ্ছি। তাহলে এখন আমরা আত্মারা পবিত্র হচ্ছি, এবার আমরা উড়ে নিজের ঘরে ফিরতে পারবো, যেখানে যাওয়ার জন্য আমরা এতদিন ডেকেছি বাবাকে। তো বাবা বলছেন যে তো তোমাদেরকে পুণ্য আত্মা এখন হতে হবে, তোমরা পাপ আত্মা হয়ে গেছো। তো তোমারই আত্মা, বাবা বলছেন তোমরা আত্মারা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়ে গেছো জন্ম বাই জন্ম নিতে নিতে। তো বাবা বলছেন আবার শতপ্রধান কোনো গঙ্গাতে স্নান করে কিন্তু হয় না আত্মা। বাবা বলছেন আত্মাকে বাবার কাছে, বাবাই এসে একমাত্র পবিত্র বানান। তো পতিতকে পাবন বানানা ইয়ে তো বাপ কা হি কাম হে। বাবা বলছেন পতিতদেরকে পবিত্র বানানো মানে পতিত আত্মাদেরকে, এটা কিন্তু একমাত্র বাবারই কাজ, এটা বাবার পাঠ। এই ড্রামাতে বাবার পাঠ রয়েছে, পতিত আত্মাদেরকে পবিত্র বানাবেন। বাকি वह पानी की नदी तो सब जगह है, बादलों से पानी बरसता है, सबको मिलता है। বাবা বলছেন যে বাচ্চারা বাকি বাবা ছাড়া কিন্তু এই আত্মাদের কেউ পবিত্র বানাতে পারে না। বাবা বলছেন দেখো এই জলের নদী তো সব জায়গায় রয়েছে, হ্যাঁ। বাবা বলছেন এই বাদলো সে পানি বারাস্তা হয়, বাবা বলছেন এই মেঘ থেকে বৃষ্টি হয়, তো সবাই সেই আর সেই জল কোথায় পড়ে, নদীতে গিয়ে পড়ে, তো সবাই তো সেই জলে স্নান করে, কিন্তু ওইভাবে পবিত্র হওয়া যায় না। আগার পানি কি নদী পাবন বানায় ফির তো সবকো পাবন কর দে। বলছেন এই জলের নদী যদি সবাইকে পবিত্র বানাতে পারতো তাহলে তো সবাই গিয়ে ডুব দিয়ে পবিত্র হয়ে যেত, দুনিয়া সুখধাম হয়ে যেত, কিন্তু এটা তো হয়নি আর হবেও না। তো পাবন বাননে কি যুক্তি বাপ হি আকার বাতাতে হে ইন দ্বারা। তো পবিত্র হওয়ার যুক্তি কিন্তু বাবাই এসে এই ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের বলছেন। इनकी अपनी आत्मा है, ब्रह्मा बाबारो निजर आत्मा रयेछे। बाप कहते मुझे अपना शरीर नहीं है, कल्प कल्प इसमें ही आता हूँ तुमको समझाने। तुम अपने जन्म को नहीं जानते हो, कल्प की आयु लाखों वर्ष कह देते हैं। बाबा এখন বলছেন বাচ্চারা আমার তো নিজের শরীর নেই, এই জন্য আমি প্রতি কল্পে কল্পে আসি তোমাদেরকে বোঝানোর জন্য ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে। তো বাবা বলছেন তোমরা তো নিজের জন্মকে এখন জানো না, ভুলে গেছো জন্ম মৃত্যুর চক্রে এসে। তো কল্পকল্পের এই জন্য আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে না জানার কারণে। তো বাবা বলছেন কল্পের আয়ু লাখ বছর তো হয় না, সমগ্র কল্পের আয়ু बाबा बोलছেন 5000 बच्चों मात्र। तो बाप कहते ये 84 जन्म का चक्र है, 5000 वर्ष में 84 लाख जन्म कोई ले ना सके। तो बाप समझाते स्वर्ग में तुम 16 कला संपूर्ण थे, फिर 2 कला कम हुई, फिर धीरे धीरे कला कम होती जाती है, नई दुनिया আসো फिर पुरानी होती है। বাবা এখন বোঝাচ্ছেন বাচ্চারা এই 84 জন্মের চক্র, এই পুরো দুনিয়াতে মাত্র 84 বার জন্ম নাও তোমরা। তো 5000 বছরে 84 লাখ জন্ম কেউ নিতে পারে না। এই দুনিয়া 84 লাখ বলে দিচ্ছে। লাখ শব্দটা একটা, লাখ শব্দের মানে হচ্ছে দেখা, মানে 84কে দেখো, কিন্তু এরা লাখ মানে যে দেখো এটা ভুলে গেছে, তো তারা লাখ মানে সংখ্যার লাখ ভেবে নিয়েছে। তো বাবা বলছেন 84 লাখ জন্ম হয় না, মাত্র 84 জন্ম হয়, অনলি 84। তাই বাবা বলছেন যে বাচ্চারা স্বর্গে তোমরা সত্যযুগে 16 কলা সম্পূর্ণ ছিলে, তোমাদের আস্তে আস্তে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে 2 কলা মানে আত্মার 2 ডিগ্রি কম হয়ে গেল, মানে 2 ডিগ্রি আমরা জ্ঞানগুণ শক্তি হারিয়ে ফেললাম, যেহেতু বারবার জন্ম মৃত্যুর চক্রে আসছি আমরা, মানে যেহেতু ইউজ হচ্ছে আমাদের আত্মা কর্ম, যেমন ব্যাটারি, মোবাইলের ব্যাটারি 100% চার্জ করার পর মোবাইল যত আমরা ইউজ করি ব্যাটারি ক্ষয় হতে থাকে, চার্জ কমতে থাকে, ঠিক সেরকমই
আমরা এখন পবিত্র হয়ে সম্পূর্ণ তো পরমধাম, সেখান থেকে সত্যযুগে নামছি, কিন্তু বারবার এই যে শরীরের দ্বারা যেহেতু আত্মা কর্ম করতে করতে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে এবার আত্মার কোয়ালিটি আস্তে আস্তে একটু একটু করে কম হতে হতে বা বলছেন দুকলা প্রথমে কমে যায়, তো নতুন দুনিয়া আস্তে আস্তে পুরানো হতে থাকে। দ্বাপর কলিযুগ কো পতিত দুনিয়া কাহা যাতা है। তাহলে দাপর আর কলিযুগকে কী বলা হয়? পতিত দুনিয়া। আর সত্য তেতাকে পবিত্র দুনিয়া। ইয়ে বাতে কোই শাস্ত্র মে নেই হ্যাঁ, মুঝে হি জ্ঞান কা সাগর कहते। বাবা বলছেন এই সমস্ত কথা, বাবা যা যা জ্ঞান শোনাচ্ছেন এই কোনো শাস্ত্রে লেখা নেই এত সুন্দর জ্ঞান। বাবা বলছেন যে আমাকেই জ্ঞানের সাগর বলা হয়। তো मैं कोई शास्त्र पढ़ता हूँ क्या, मैं इस सृष्टि के आदि मध्य अंत को जानता हूँ। বাবা বলছেন বাচ্চারা আমি তো কোনো শাস্ত্র পড়ি না, আমি কি শাস্ত্র পড়ি কোনো? বাবার হাতে তো কোনো শাস্ত্র নেই। তো বাবা বলছেন আমি এই সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য জানি, মানে বাবার মধ্যে এই পার্টটাই রয়েছে। বাবা তো রচয়িতা, আদি মধ্য অন্তের জ্ঞান বাবার মধ্যে রয়েছে সম্পূর্ণ, যেটা বাবাই এসে আমাদের এই জন্য জানাতে পারেন। वह सब है भक्ति का ज्ञान, गाते भी है हम पापी नीच नीच है, हमारे में कोई गुण नहीं। বাবা বলছেন যে তো সবাই ভক্তিমার্গে, তো এই দুনিয়াতে ভক্তিমার্গের জ্ঞান মানে ওই শাস্ত্র হচ্ছে ভক্তিমার্গের জ্ঞান, কিন্তু তারা গায়নও করে ভক্তিমার্গে ভগবানের দেবী দেবতার কাছে গিয়ে যে হাম পাপি নীচ কামি কপটি আপ সর্বগুণ সম্পন্ন, এইভাবে গায়ন করতে থাকে। আপেহি তারস্পরই, মানে কি যে আমি নীচ পাপি কামি কপটি, আর ভগবানকে দেবী দেবতাদেরকে কি বলতে থাকে যে তুমি সর্বগুণে সম্পন্ন, এখন আমাদের মানে আমাদের ওপর দয়া করো। তো ইনকে উপর तरस किया गया है तब मनुष्य से देवता बने हैं, इनको कहा जाता है ऊंचते ऊंच तकदीर। তাই বাবা বলছেন যারা এই জন্ম জন্ম ধরে ভগবানকে ডেকেছে যে আমাদের দয়া করো, তো তাদের প্রতি তো দয়া করা হয়েছে, করুণা করা হয়েছে, তবেই তো তারা মানুষ থেকে দেবী দেবতা হয়েছে। তো একেই বলা হয় কি উঁচুর থেকে উঁচু ভাগ্য, যখন ভগবান নিজে এসে ভাগ্য বানিয়ে দেন। স্কুল মে তকদির বানানে जाते हैं, कोई जज कोई इंजीनियर बनते, तो वह है बिकारी तकदीर, ये तुम्हारी बनती है ईश्वर द्वारा तकदीर, इसलिए बुलाते हैं दुखहर्ता सुखहर्ता, देवता बनाने के लिए सिवाय बाप के कोई पढ़ा ना सके। বা বলছেন বাচ্চারা দেখো স্কুল কলেজেও এখানে গিয়ে অনেকে ভাগ্য বানায়, কেউ জাজ হয়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, এগুলো হয়। তা কিন্তু সেটা হচ্ছে বিকারি তাকদির, মানে বাবা বলছেন বিকারি, মানে সেই ভাগ্য হয়েও কী হয়, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হোক যাই হোক, কিন্তু তবুও তো তারা সেই বিকারেই যায়, কারণ সেটা দেহবানে এসে যায়, মানে যা কিচ্ছু করছে এই দুনিয়াতে দেহের জন্য। তাই বাবা বলছেন কিন্তু এখানে আমরা ঈশ্বরের দ্বারা মানে স্বয়ং ভগবানের দ্বারা আমরা ভাগ্য বানাচ্ছি কারা? আমরা আত্মারা এখানে ভাগ্য বানাচ্ছি সম্পূর্ণ 84 জন্মের জন্য। তাই জন্যই ভগবানকে ডাকা হয় যে দুঃখহরণকারী সুখ প্রদানকারী, দেবতা বানানোর জন্য। তো শিব বাবা ছাড়া কেউ কিন্তু পড়াতে পারে না। এই দুনিয়ার মানুষের কাছে পড়ে, ডাক্তারের কাছে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু ভগবানের কাছে পড়ে আমরা কী হয়ে যাই? দেবী দেবতা। আর এই দেবী দেবতা পদ কিন্তু এই দুনিয়ার কোনো টিচার নেই যিনি পড়াশোনা করে দেবী দেবতা বানাতে পারে, তাও আবার 21 জন্মের জন্য। তো এটা একমাত্র শিব বাবারই পাঠ। তো বাবাই এসে আমাদের এই পদটা প্রাপ্ত করান। तो बाप आत्माओं से बैठ बात कर रहे हैं, আত্মা कहती है ये मेरा शरीर है। তো বাবা এসে আত্মাদের সাথে কথা বলছেন, এখন আত্মাই বলছে যে এটা আমার শরীর, আমি আত্মার, এটা আমার শরীর। তো শরীর তো নেই কহেগা মেরি আত্মা, শরীর কিন্তু বলে না আমার আত্মা। যদি কেউ বলে থাকে এটা ভুল, আমার আত্মা নয়, আমি আত্মার, এটা আমার শরীর। তো শরীরকে অন্দর আত্মা হে, ওয়া कहती है ये मेरा शरीर है। তো শরীরের মধ্যে আত্মাই রয়েছে, আমাদের প্রাণ শক্তি, চৈতন্য শক্তি। তো এই আত্মাই কী বলছে? এইটা আমার শরীর, তাই না? কিন্তু এই দুনিয়াতে অজ্ঞানী যারা, তারা কি বলে যে আমি এটা, মানে শরীরকেই আমি ভাবছে, কিন্তু এটা তাদের তো ভুল ধারণা, না জানার কারণে। তো মনুষ্য कहते मेरी आत्मा को না দুখাও, এই দুনিয়া কি বলে থাকে? আমার আত্মাকে দুঃখ দিও না। আত্মা শরীর সে না হো তো বলে ভি নেই, বা বলছেন যে কি বলে থাকে? আমার আত্মাকে দুঃখ দিও না, তার মানে নিজেকে শরীর ভাবছে। আর শিব বাবা বলছেন কি আত্মা যদি শরীরে না থাকে তাহলে তো কথাই বলতে পারবে না। আমি আত্মাই এই শরীরকে দিয়ে কি এই শরীরের মুখ দ্বারা কথা বলছি, আমি আত্মাই এই শরীরের চোখ দ্বারা দেখছি। যদি আত্মা বেরিয়ে যায় তাহলে চোখের পাতাও পড়বে না, মুখ বলবেও না, কান শুনবেও না, কিছুই কাজ করবে না। তার মানে আত্মাই সব কিছু পরিচালনা করছে, আত্মাই ইউজ করছে শরীরটাকে। তো আত্মা कहती है मैं एक शरीर छोड़ दूसरा लेता हूँ, हमने जरूर 84 जन्म भोगे है, नरकवासी बने हैं। তো এখন আত্মাই বলছে যে আমি এক শরীর ত্যাগ করে বা ছেড়ে আমি দ্বিতীয় শরীর নেই। তো আমি আত্মাই 84 জন্ম ভোগ করতে করতে নরকবাসী হয়ে গেছি। এখন আমরা আত্মারা
সবাই নরকে রয়েছি, তাই না? 84 জন্ম কমপ্লিট করে। तो शिव बाबा बोलছেন अब फिर तुम स्वर्गवासी बनने का पुरुषार्थ कर रहे हो, स्वर्गवासी तो आप ही बनाएंगे, स्वर्ग कहाँ ही जाता है सतयुग को। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা এখন তোমরা স্বর্গবাসী হওয়ার জন্যই পুরুষার্থ করছো আবার। তো তোমরা স্বর্গের রাজত্ব তোমাদেরই ছিল, যেটা হারিয়ে ফেলেছো, এখন আবার বাবা সেটা তোমাদের দিচ্ছেন, ফিরিয়ে দিচ্ছেন রাজযোগের জ্ঞানের দ্বারা। তো স্বর্গ কাকে বলা হয়? সত্যযুগকে। तो ये जो कहते फलाना स्वर्गवासी हुआ, ये झूठ बोलते हैं, ये तो नरक है। कोई मरा तो कहते स्वर्ग में गया, फिर नरक में क्यों बुलाते हैं कि आकर खाना खाओ? स्वर्ग में तो उनको बहुत वैभव मिलते हैं, फिर तुम नरक में क्यों बुलाते हो? मनुष्य में इतनी भी समझ नहीं है। তাহলে বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে দেখো কেউ মারা গেলে কি বলে? স্বর্গবাসী হয়েছে, লিখে দেয়, বলে দেয়। কিন্তু বাবা বলছে এটা তো মিথ্যা। বাবা বলছেন সত্যযুগে যখন কেউ শরীর ছাড়বে তখন স্বর্গেই জন্মাবে। আর এখন নরক, তো নরকে যারা শরীর ছাড়ছে তারা নরকেই জন্মাচ্ছে। আর যদি কেউ এই নরক থেকে যদি কেউ স্বর্গেই যেতে পারতো তাহলে কেন কান্নাকাটি করা হয়? মারা গেলে তাহলে তো সুখে খুশি হওয়া উচিত যে স্বর্গে চলে গেছে, আমরা নরকে রয়েছি, কিন্তু যে মারা গেছে স্বর্গে গেছে, ভালো জায়গায় গেছে, ওখানে অনেক সুখ বৈভব পাবে, তাহলে কেন কান্নাকাটি করছে? তার মানে মিথ্যা, নরকে আসলে যায়নি, জানে। আর বাবা বলছেন যে যদি স্বর্গেই যায় তাহলে তাকে আবার এখানে আহ্বান কেন করা হয়? ওই শ্রাদ্ধ শান্তির সময় আহ্বান করা হয় আত্মাকে, পিণ্ডদান দেওয়া হয় না? তো বাবা বলছেন যে তাকে তাহলে এই নরকের খাবার খাওয়ানোর জন্য কেন আহ্বান করো? যদি স্বর্গেই গেছে সেখানে তো অনেক সুখ বৈভব পেয়েছে সে, তাই না? তাই বাবা বলছেন মিথ্যা, না জানার কারণে, মানে মানুষ একদম নির্বোধ হয়ে গেছে। বাবা বলছেন কিছুই বোঝে না। তো বাবা বলছেন বাবা এখন বসে বোঝাচ্ছেন যে আবি ইয়ে কালিউগ খতম হোনা হে, ইনকো আগ লাগেগি। এখন বাবা আবার মনে করিয়ে দিচ্ছেন, রোজই মনে করিয়ে দিচ্ছেন বাবা আমাদের, বাচ্চারা এখন কিন্তু এই কলিযুগ এখন সমাপ্ত হয়ে যাবে, এই দুনিয়াতে এখন আগুন লাগবে, তাই না? কারণ আমাদের নতুন দুনিয়া আসছে, আর নতুন দুনিয়াতে এই দুনিয়ার কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। বাবা বলেছেন যে এই দুনিয়ার কোনো কিছুই, মানে এত সুন্দর করে বাবা সম্পূর্ণ বিনাশের পর বাবা এত সুন্দর আমাদের নতুন দুনিয়া আনছে যে আমরা সত্যযুগে কিন্তু এই দুনিয়ার যে বিনাশের নাম চিহ্নও থাকবে না। কারণ কি, দেবী দেবতারা যদি কোনো এই দুনিয়ার বিনাশ বুঝতে পেরে যায় যে এই দুনিয়াতে আমাদের আসার আগে এখানে কিছু বিনাশ হয়েছিল, তাহলে তো দেবী দেবতারা দুঃখী হয়ে পড়বে। এই জন্য এই বিনাশের কিন্তু বিনাশ তো হবে, বড় রূপে বিনাশ হবে, মানে মহাবিনাশ, কিন্তু কিছু কিন্তু ওইখানে সত্যযুগে এর কোনো চিহ্ন থাকবে না, সম্পূর্ণ নতুন একদম শতপ্রদান হয়ে যাবে। তাই বাবা বলছেন যে এই দুনিয়াতে তো আগুন লাগবে, সব সমাপ্ত হয়ে যাবে এখন। তুম বাচ্চে জো বাপ সে বর্ষা লেতে হো ওয়া সতयुग में আকার রাজ্য করেঙ্গে। আর এখন তোমরা যে বাবার কাছে পড়াশোনা করে তোমরা উত্তরাধিকার নিচ্ছ, বাবার থেকে এখন আমরা কী নিলাম? জ্ঞান, গুণ, শক্তির উত্তরাধিকার, যা যা খাজানা নিলাম, এগুলো নিয়েই আমরা সত্যযুগে গিয়ে রাজত্ব করব। তো ইন লক্ষ্মী নারায়ণকে ইয়ে বর্ষা কিসনে দিয়া? তাহলে এই লক্ষ্মীনারায়ণ যে স্বর্গের মহারাজা মহারানী হয়েছেন, তো এই উত্তরাধিকার কে দিয়েছেন এদেরকে? বাবাই তো দিয়েছেন। শিব বাবার কাছে তো এই আত্মারাও পড়াশোনা করে এই রাজযোগের জ্ঞান শিখে তারাও এই রাজত্ব বাবার থেকে নিয়েছেন, আমরাও নিচ্ছি। তো তুম আভি বাপ দ্বারা লায়ক বন রহে হো। বাবা বলছেন এখন তোমরা বাবার দ্বারা যোগ্য হচ্ছ, কারণ সত্যযুগের যোগ্য, দেবী দেবতার যোগ্য কেউ বাবা ছাড়া কেউ বানাতে পারে না, কারণ ভগবানই বানাবেন। দেবী দেবতা পদ একমাত্র ভগবান ছাড়া কেউ দিতে পারে না। তাই বাবা বলছেন যে তুম কহেঙ্গে হাম নরকবাসী সে স্বর্গবাসী বন রহে হে, তো বাপ कहते मैं স্বর্গবাসী नहीं बनता हूँ। বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা এখন বলো যে আমি নরকবাসী থেকে আমরা স্বর্গবাসী হচ্ছি, কিন্তু বাবা তো স্বর্গবাসী হন না। তো मैं तो परमधाम में रहता हूँ, নরকবাসী স্বর্গবাসী তুম বানতে हो। কি সুন্দর না? বাবা বলছেন যে বাচ্চারা আমি কিন্তু হই না, আমি তোমাদের মালিক বানাই, কিন্তু আমি মালিক হই না, আমি তোমাদের মহারাজা মহারানী বানাই, স্বর্গের মালিক, স্বর্গের মহারাজা মহারানী আমি হই না, আমি ভোগ করি না। অর্থাৎ বাচ্চাদের জন্য বাবার কত বড় ত্যাগ, তাই না? বাবাও তো আসতে পারতেন আমাদের মতন জন্মমৃত্যুর চক্রে, কিন্তু বাবা জানেন যে বাবাও যদি জন্মমৃত্যুর চক্রে আসেন তাহলে আমাদের 5000 বছর পর কে উদ্ধার করবে, কে আমাদের গতি সদ্গতি করবেন, তাই না? এই জন্য বাবা আমাদের জন্য কিন্তু সব কিছু বাচ্চাদের জন্য দিয়ে দেন। বাবা কিচ্ছু নিজের জন্য নেন না, বাবার তো কিছু লাগেও না, আর বাবা নেনও না। বাবা আমাদেরকে তৈরি করে দিয়ে সম্পূর্ণ সমর্পণ আমাদের সব কিছু দিয়ে বাবা পরমধামে গিয়ে বসে পড়েন, আবার 5000 বছর পর আসবেন আমাদের কাছে। তাই বাবা বলছেন যে আমি তো পরমধামে থাকি, তো নরকবাসী স্বর্গবাসী। কারণ বাবা বলেন কি বাচ্চারা তোমাদের এই যে ড্রামাটাকে তো সাক্ষী হয়ে না দেখলে আমি তোমাদের জানাতে পারবো না এরপর এসে। বাবাও যদি জন্মমৃত্যু চক্রে ফেসে যায় তাহলে আমাদের কে মুক্তি দেবে? এই জন্য বাবা
আলাদা থাকেন, এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে থাকেন। তো নরকবাসী স্বর্গবাসী তুম বানতে হো, আত্মা কা নিবাসস্থান শান্তিধামে। বাবা বলছেন নরকবাসী স্বর্গবাসী তোমরাই হও। তো আত্মার নিবাসস্থান কোনটা? আত্মার নিবাসধাম শান্তিধাম। ফির তুম সুখধাম মে আতে হো। তারপর শান্তিধাম থেকে আমরা আবার সুখধামে পার্ট প্লে করতে আসি 5000 বছরের জন্য, নাবি নিচে নামি পরমধাম থেকে। ইয়ে হ্যাঁ হি দুঃখধাম, ইনকা বিনাশ হোনা হে। তো এটা তো দুঃখধামের তো বিনাশ হতেই হবে এখন। ये किसको भी पता नहीं है कि भगवान ब्रह्मा तन में आकर राजयोग सिखाते। वह समझते हैं कि श्री कृष्ण आया, श्री कृष्ण ने तन में भी नहीं कहते, श्री कृष्ण के तन में भी नहीं कहते, श्री कृष्ण को भगवान कह ना सके। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, এই দুনিয়াতে কেউ জানে না যে এখন ভগবান এই ব্রহ্মা বাবার শরীরে সে রাজযোগ শেখাচ্ছেন, কেউ জানে না। কারণ বাবা বলছেন এটাও একটা ড্রামার পার্ট। সবাই যদি জানতে পারে তাহলে তো ভিড় লেগে যাবে। আর বাবা বলছেন কি, তাহলে তো তোমাদের পড়া কমপ্লিটই করতে পারবে না। সত্যযুগের যোগ্য যে বানাচ্ছেন বাবা, তো এখানে যদি এখনই ভিড় লেগে যায় না, তো সত্যযুগের যে কোয়ালিটি, সত্যযুগে যাওয়ার জন্য যে আত্মার কোয়ালিটি চাই, সেটা আমরা করতে পারবো না। এই জন্য বাবা বলছেন কি, তোমরা রেডি হয়ে গেলেই তারপরে সবাই আসবে। এই জন্য গুপ্তভাবে হচ্ছে। কত সুন্দর রহস্য না, ভগবান এখানে আছে কিন্তু কেউ জানতেই পারছে না, বললেও মানে না। কেন মানে না? ভাগ্যে নেই এই জন্য। আচ্ছা, তো বাবা বলছেন কি যে এই দুনিয়া কি মনে করে শ্রীকৃষ্ণ এসেছিল, কিন্তু বাবা বলছেন শ্রীকৃষ্ণের শরীরে তো শ্রীকৃষ্ণের শরীরে তো ওই কথা কেউ বলে না। কৃষ্ণকে ভগবান বলা যায় না, কারণ কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, আর শ্রীকৃষ্ণ তো বিশ্বের মালিক, মানে কি কৃষ্ণ সত্যযুগের প্রথম রাজকুমার। তো লিবারেট সবকা এক হে, ওয়া হে সুপ্রিম আত্মা পরমাত্মা। কিন্তু লিবারেটার মানে কি মুক্তিদাতা, সবার মুক্তিদাতা হচ্ছেন একজনই, তো তিনি হচ্ছেন কে? পরমাত্মা। तो दुनिया में कोई भी सत्संग नहीं होता जहाँ ऐसा समझे कि हम बाप से स्वर्ग का बरसा लेते हैं, पतित से पावन बनाने वाला तो एक ही बाप है। बाप कहते हैं मैं तुम्हारा सच्चा गुरु हूँ, तुमको पावन बनाता हूँ, बाकी गंगा का पानी पावन बना नहीं सकता। तो बाबा बोलছেন ये है ही पापात्माओं की दुनिया। তো বাবা বলছেন বাচ্চারা, এই দুনিয়াতে কোনো সৎসঙ্গ নেই এরকম যেখানে আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান দেওয়া হয়, বা যেখানে যারা সৎসঙ্গ করায়, মানে কোনো গুরু সন্ন্যাসী, তারা কিন্তু কখনো বলে না যে আমি তোমার আত্মার পিতা, হ্যাঁ আমি তোমাদের স্বর্গের উত্তরাধিকার দিচ্ছি, এরকম কোনো সৎসঙ্গেই বলা হয় না। কারণ সেখানে সৎসঙ্গে শাস্ত্র জ্ঞান পড়ে শোনানো হয়, কথা শোনানো হয়, কিন্তু ওখানে কিন্তু আত্মার পরমাত্মার জ্ঞান বা আমাদের কোনো লক্ষ্য কিছু এগুলো বলা হয় না, জানা নেই কারোর এই জন্য। তো বাবা বলছেন যে পতিত পাবন তো একমাত্র শিব বাবাই, তো বাবাই এসে পতিতদেরকে পবিত্র বানান। বাবা কি বলেন যে বাচ্চারা আমি হচ্ছি তোমাদের এখন সত্যিকারের সাচ্চা গুরু আমি। কেন গুরু মানে কি? গু মানে অন্ধকারু, মানে প্রকাশ, যিনি অন্ধকার থেকে আলোতে আনেন। অর্থাৎ অজ্ঞানী, এই যে আমরা কি ছিলাম? অজ্ঞান অন্ধকারে ছিলাম, আত্মার জ্ঞান ছিল না। তো বাবাই এসে আমাদের অন্ধকার থেকে এখন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান দিয়ে প্রকাশে আনলেন। তাই বাবা বলছেন যে তাহলে সত্যিকারের গুরু কে হয়ে গেল? শিব বাবা হয়ে গেল। তাই বাবা বলছেন আমি তোমাদের এখন পবিত্র বানাই, বাকি গঙ্গা কা পানি পাবন বানানা হি সাকতা। বাবা বলছেন গঙ্গার জল কিন্তু কাউকে পবিত্র বানাতে পারে না। তো এটা হচ্ছে পাপ আত্মাদের দুনিয়া। তো আত্মারা পাপ করেছে, তো এই জন্য আত্মাদেরকে স্নান করাতে হবে জ্ঞান গঙ্গায়। তো বাবা বলছেন কুচভি করে সিঁড়ি নিচে উতারনি হে। বাবা বলছেন যে যাই করুক না কেন, এই সিঁড়ি দিয়ে নিচে নামতেই হয়, মানে কি সত্য তেতা কোট থেকে দাপর কলিতে আসতেই হয় সিঁড়ি দিয়ে, মানে তমপ্রধান হতেই হয়। তমপ্রধান না হওয়া অবধি বাবাকে কেউ ডাকবেও না, বাবা আসবেও না, আর দুনিয়ার পরিবর্তনও হবে না। এই জন্য ড্রামাটা এত সুন্দর বানানো রয়েছে। সুখ দুঃখের খেলা একটা, জাস্ট এটা ড্রামা, সত্য নয়, এটা ড্রামা, রোল প্লে চলছে। তো শতপ্রধান সে তমপ্রধান बनना ही है। তো শতপ্রধান থেকে তো তমপ্রধান হতে হবে, আবার তমপ্রধান থেকে শতপ্রধান। তুম ভক্তি नहीं करते हो তো হায় রাম ভি নেহি কহেঙ্গে। বাবা বলছেন তোমরা তো এখন ভক্তি করছো না, এই জন্য হায় রাম তোমাদের মুখে এটা শোভা পায় না। বাবা বলছেন কারণ তোমরা স্বয়ং বাবার কাছে রয়েছো, বাবার কোলে বসে পড়াশোনা করছো, বাবার থেকে পালনা নিচ্ছ, পড়ছো, তোমরা তোমাদের মুখে এগুলো বাবা বলছেন শোভা পায় না, এগুলো তোমরা এখন বলবে না। তো তো तुम्हारा बाप है, तुमको पढ़ा रहे हैं, हे भगवान आओ, হে রাম ভি নেহি कहना चाहिए। বাবা বলছেন আরে বাবা, ভগবান তো তোমাদের বাবা, তোমাদের পড়াচ্ছেন শ্রেষ্ঠ দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো হে ভগবান এসো, হে রাম, এগুলো বলা উচিত না বাবা বলছেন তোমাদের। তো তার মানে কি? হে ভগবান, হে রাম, তার মানে বাবার প্রতি নিশ্চয় নেই, এখনও চিনিই নি বাবাকে। তো বাবা বলছেন বাচ্চারা এগুলো বলা উচিত নয়। তো পরন্তু बहनों में ये आदत पड़ी हुई है तो अक्षर निकल पड़ते। তো বাবা বলছেন কিন্তু বোনেদের মধ্যে অনেক সময় বলে দেয়, অভ্যাস হয়ে গেছে ভক্তিমার্গে বলা যে হে ভগবান এসো, ভগবান হে রাম বলতে থাকে। বাবা বলছে না বাচ্চারা, তুমকো বাপ कहते मुझे याद करो तो विकार विनाश होंगे,
और तुम मेरे पास आ जाएंगे, याद एक को ही करना है। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমরা একমাত্র আমাকে স্মরণ করো, মানে আমার শ্রীমতে চলো, আমি যেরম যেরম বলছি সেই অনুযায়ী চলো, আমাকে স্মরণ করো। যেরকম বাড়িতে আমরা প্রিয়জনকে স্মরণ করে থাকি, এতদিন করেছি, প্রিয়জনকে অটোমেটিক স্মরণ এসেছে, ভেবে করতে হয়েছে কি? আমাদের মা বাবা স্বামী সন্তান এদেরকে তো ভেবে ভেবে আমাদের স্মরণ করতে হয়নি, অটোমেটিক আমাদের সবসময় এদের কথা স্মরণে থাকতো, মা বাবার কথা, কার জন্য কী করতে হবে, কাকে কী দিতে হবে, কার কী চাই, এগুলো অটোমেটিক মনে পড়তো। ঠিক সেরকমই বাবা বলছেন এখন এই দুনিয়ার কথা ভেবো না, কারণ প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে, যে যার ভাগ্য নিয়েই এসেছে। এই জন্য কারোর কথা ভেবে আমি কিচ্ছু করতে পারবো না, কারোর ভাগ্যকে চেঞ্জ করতেই পারবো না আমি, তাই না? এই দুনিয়াতে প্রত্যেক আত্মা, সে আমাদের পরিবারে যারা রয়েছে বা আমাদের প্রিয়জন আশেপাশে যারাই থাক না কেন, প্রত্যেক আত্মার কর্ম অনুযায়ী প্রত্যেক আত্মার ভাগ্য ফিক্সড করাই রয়েছে, তাদের সাথে সেইটাই হবে যেটা তারা কর্ম অনুযায়ী লিখে এনেছে। তো সেরকমই তাহলে আমাদের তাদের কথা তো ভেবে লাভ নেই, এখন ভাবতে হবে এক বাবার কথা, বাবা আমাকে কি বলেছে, আমি বাবার শ্রীমত অনুযায়ী দেখছি, আমি বাবার শ্রীমত অনুযায়ী বলছি বা শুনছি, কারো পরনিন্দা পরচর্চা করছি না তো, আমি পরচিন্তন পরদর্শন করছি না তো, এরোর কথা ভেবে তো আমার আত্মার পাওয়ার আরও নষ্ট হয়ে যাবে। এখন আমাকে বাবার কথা স্মরণ করে আমাকে আত্মাকে পাওয়ারফুল বানাতে হবে। তো এইভাবে বাবা বলছেন বাবাকে এক স্মরণ করো, বাবা যেরম বলছেন করো, কোনো রকম তুমি অহংকার লোভ মোহ এগুলো যেন না থাকে। তো এগুলো যখন থাকবে না আমাদের মধ্যে, আমরা যত যত ত্যাগ করব অবগুণকে, তার মানে বুঝতে হবে আমি বাবার স্মরণে রয়েছি। আর যত অবগুণ যেরম ছিল আমাদের জীবনে প্রত্যেকের আগে যেরম ছিল ওরকমই রয়েছে, মানে আমরা বাবার স্মরণে নেই। তাহলে বাবা বলছেন বা কাউকে দেহভানেই দেখছি, হ্যাঁ দেহভানে দেখলেই ভুলভাল কর্ম হবে। এই জন্য বাবা বলছেন কি বাবাকে স্মরণ করো, তবেই তোমার মধ্যে পরিবর্তন আসবে, বিকর্ম বিনাশ হবে, তো তোমরা আমার কাছে এসে যাবে পরমধামে। তো বাবা বলছেন তো একজনকে স্মরণ করতে হবে, মানে একমাত্র শিব বাবা, এই দুনিয়ার এখন কারোর কথা শুনবে না। বাবা বলেন তো এক বাবাকে স্মরণ করো। তো বাপ कहते हैं ये तुम्हारा अंतिम जन्म है, अभी वर्षा लिया सो लिया, फिर कभी नहीं पा सकेंगे। বাবা বলছেন বাচ্চারা এখন এটা তোমাদের অন্তিম জন্ম, এই জন্য যা করবার এখানেই এখনই করে নাও, এরপর তো প্রারব্ধ ভোগ করার সময় এসে যাচ্ছে। এখন আমরা যা জমা করব, যে যতটা শ্রীমতে চলবো তত বেশি ভাগ্য জমা হবে, আর সেই অনুযায়ী আমাদের 84 জন্ম আমরা বসে খেতে পারবো, কিন্তু মানে ভোগ করতে পারবো। এখন যদি কেউ কম জমা করে সে কম টাইম ভোগ করতে পারবে, অর্থাৎ কি কেউ যদি এখন উদাহরণ, কেউ যদি এখন খুবই কম ইনকাম করে বাবার এই পড়াশোনার দ্বারা, কেউ যদি মনে করি একটা উদাহরণের জন্য বলছি, কেউ যদি এখন 1 লাখ জমা করলো, তাহলে সেই 1 লাখ কি তাকে 84 জন্ম বসে খেতে হবে, তার মানে কত কম কম পাবে, প্রতি জন্মে চালাতে হবে যেহেতু 1 লাখের মধ্যে। আর যদি এখন আমরা কোটি কোটি জমা করে নিই বাবার থেকে নিয়ে, তাহলে আমরা 84 জন্ম কত ভালো থাকতে পারবো। তো এরকমই মানে কি যে যত এখন পুরুষার্থ করব, যত বাবার শ্রীমতে চলে ভাগ্য বানাতে পারবো, তত আমাদের 84টা জন্ম শ্রেষ্ঠ হবে, আমাদের 84 জন্মই আমরা উঁচু পদ পেতে পারি। শুধু 21 জন্ম তো পাবোই, দেবী দেবতা হবই, কিন্তু 84 জন্ম বাবা বলেছেন এখনই 84 জন্মের ভাগ্য বানানোর সময় এইটাই, এখন এই পড়াশোনার উপরেই নির্ভর করছে, এইটা বুঝতে হবে। তাই বাবা বলছেন এটা তোমাদের অন্তিম জন্ম, এর পরের জন্ম আমরা তার মানে মৃত্যু লোকে আর আসবো না, আমরা এই শরীর ত্যাগ করেই আমরা দেবী দেবতার কোলে গিয়ে জন্ম নেব। তাহলে বাবা বলছেন এখন তোমরা তো এই উত্তরাধিকার পেলে বলে, তো এরপর কিন্তু আর পেতে পারবে না, মানে যা করার এখনই করে নিতে হবে। তো বাবা এখন বুঝিয়ে দিয়েছেন ये जो आपने को हिंदू कहलाते हैं वह असूल देवी देवता धर्म वाले हैं, तो क्रिश्चियन धर्म वाले कभी नाम नहीं बदलते हैं, भल तमोप्रधान है तो भी क्रिश्चियन धर्म में ही है, तुम देवी देवताएं हो परंतु पतित होने के कारण आपने को हिंदू कह देते हो, आपने को देवी देवता नहीं कह सकते। बाबा बोलছেন ये भूल गए हैं कि हम असूल देवी देवता थे, अपने को देवता धर्म वाला कोई नहीं कहलाते हैं क्योंकि बिकारी है, ये है देह अभिमान। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা, বাবা এখন বুঝিয়েছেন যে এই যে তোমরা নিজেদেরকে কি বলে দাও হিন্দু, দাপর থেকে আমরা নিজেদের কি বলেছি হিন্দু, মানে দেবী দেবতারা আমরা বলে দিয়েছি যারা দেবী দেবতা ধর্মের ছিলাম। কিন্তু বাবা বলছেন বাচ্চারা আসলে তো তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে। তো বাবা বোঝাচ্ছেন দেখো বাচ্চারা, ক্রিশ্চিয়ান যারা তারা কিন্তু এখন তমপ্রধান হয়ে গেছে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে, কিন্তু তবুও তাদের খ্রিস্টান ধর্ম খ্রিস্টানই বলে, তারা কি বদলেছে? তো প্রত্যেক ধর্মই, অন্যান্য প্রত্যেক ধর্মই বাবা বলছেন যে দাপর থেকে যে ধর্ম নেবেছে তো সবাই আস্তে আস্তে এখন তমপ্রধান হয়ে গেছে, কারণ 4টে স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় সবাইকে, কিন্তু কোনো ধর্মের কিন্তু নাম পরিবর্তন হয়নি। কিন্তু বাবা বলছেন তোমরা দেবী দেবতা ধর্মের যারা, তোমরাই দাপর থেকে নিজেদের হিন্দু বলে দিয়েছো। কেন? ওই যে সিন্ধু নদের অববাহিকায় আমরা বসবাস করতাম, এই জন্য বাবা বলছেন ওই সিন্ধু
না বলে হিন্দু বলে দিয়েছি, অথবা হিন্দুস্তানবাসী হওয়ার কারণে আমরা হিন্দু বলে দিয়েছি নিজেদেরকে। তার মানে কি, কেন বলেছি? বাবা বলছেন যেহেতু তোমাদের মধ্যে দৈবী গুণ ছিল না, তোমরা পাপ করেছো, দেহভানে এসে গেছো, বিকারী হয়ে গেছো দাপর থেকে, এই জন্য নিজেদের আর দেবী দেবতা বলতে পারোনি। কারণ এইটা সবার জ্ঞান ছিল যে দেবী দেবতা মানে পবিত্র। এবার সবাই জানে আমরা তো অপবিত্র হয়ে গেছি, আমরা তো বিকারী হয়ে গেছি, হ্যাঁ। তো এই জন্য তোমরা দেবী দেবতা নিজেদের না বলতে পারোনি, তোমরা নিজেদেরকে হিন্দু বলে দিয়েছো। তাই বাবা বোঝাচ্ছেন যে এটা হচ্ছে দেহ অভিমান। তো बच्चों को बहुत अच्छी तरह समझाया जाता है। তো বাচ্চাদের কত ভালো করে বাবা বোঝাচ্ছেন। তো ইয়া कोई साधु संत आदि नहीं है, हम व्यापारी है, फलाना है, ये सब है দেহ অভিমান। বাবা বলছেন বাচ্চারা এখানে কেউ সাধু সন্ন্যাসী নও, হ্যাঁ। বাবা বলছেন যে আমি ব্যবসায়ী, আমি এই, আমি ওই, আমি এই, তাই না, কোনো আমি ধনী, আমি সাহুকার, কোনো রকম পদ পজিশন, আমার অনেকের অহংকার চলে আসে, তাই না। বাবা বলছেন এগুলো হচ্ছে সব দেহ অভিমান। তো বাবা বলছেন যে আভি তুমকো দেহি অভিমানী বানায়, এখন তোমাদের আত্ম অভিমানী হতে হবে যে আমি আত্মা, আমি এই দেহ নই, এই দেহটা কর্ম করার জন্য পেয়েছি আমি। তো বাবা বলছেন যে দেহি অভিমানী বন্যে মেহি মেহনাতে। তো আত্ম অভিমানী হওয়ার মানে দেহি অভিমানী মানে কি, আমি আত্মা, আমি এই দেহ নেই, এইটা পাক্কা করতেই আমাদের পরিশ্রম লাগছে। কারণ 2500 বছরের দেহ ভাবতে ভাবতে এতটাই পাক্কা হয়ে গেছে। বাবা বলছেন যে এখন সহজে পারছো না তোমরা, এই জন্য বাবা বলছেন একটু পরিশ্রম লাগছে, কিন্তু হবে না এটাও নয়। বাবা বলছেন কঠিন কিন্তু অসম্ভব নয়, কিন্তু সম্ভব অবশ্যই, তবেই তো বাবা করাচ্ছেন আমাদের। আর ট্রেনিং কে দিচ্ছেন? এই দুনিয়াতেও এই যে মিলিটারিতে দেখা যায় সাধারণ ছেলেদেরকেও নিয়ে ট্রেনিং দিয়ে কী থেকে কী বানিয়ে দেয়, একজন সৈন্য বানিয়ে দেয়, তাই না। সাধারণ সৈন্য হয়ে তো যায় না, কিন্তু ট্রেনিং দিয়ে সৈন্য বানিয়ে দেয় তাদেরকে। আর আমাদের তাহলে স্বয়ং ভগবান, তাও কে ট্রেনিং দিচ্ছে? কোনো মানুষ, ভগবান তো নয়। তো আমাদের স্বয়ং ভগবান ট্রেনিং দিচ্ছেন। তাহলে আমরা দেহ অভিমান থেকে দেহ অভিমানী হওয়া কোনো কঠিন কিছুই নয়, তাই না। খালি আমাদের একটু অ্যাটেনশান রাখতে হবে, কারণ করানোর দায়িত্ব তো বাবা নিয়েছেন, আর বাবা করিয়েই ছাড়বেন। বাবা বলেছেন করিয়ে তো আমি ছাড়বো তোমাদের। তো শিব বাবা বলছেন যে তো তুমকো বাবা সে বর্ষা লেনা হে তো বাপকে ইয়াদ করনা। এখন বাবা বলছেন বাচ্চারা বাবার থেকে যদি উত্তরাধিকার নিতে চাও তো বাবাকে তো স্মরণ করতে হবে। এখন তো কম কার্ডে দিল ইয়ার্ডে তুম আশিক হো এক মাসুককে। বাবা বলছেন বাচ্চারা কাজ করতে করতেও তুমি হাত দিয়ে কাজ করো, কিন্তু দিল মানে তোমার হৃদয়, মন যেন বাবার কাছে থাকে। ইয়ার মানে বাবার কাছে থাকে। অর্থাৎ বাবা বলছেন কর্ম হাত দিয়ে করছো ঠিক আছে, কিন্তু মন তো ফাঁকা থাকে। মনে মনে বাবা এসে গেছেন, বাবা আজকে আমাকে কি বলেছেন, কোনো না কোনো সমানের প্র্যাকটিস কাজ করতে করতেই কোনো না কোনো সমান নিয়ে নিই। সকালে একটা সমান, দুপুরবেলা, বিকেলবেলা, এইভাবে সারাদিনে 3-4টে সমানের যদি প্র্যাকটিস করি, বা 3-4-5টা বেশি যদি সমানের মালা আমরা প্র্যাকটিস করতে পারি, অথবা বাবা এসে গেছে নিতে, এটা আমার অন্তিম জন্ম, আমাকে এবার ঘরে ফিরতে হবে। আমি শতপ্রধান ছিলাম, জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে তমপ্রধান হয়েছি, এখন আবার শতপ্রধান হতে হবে। নিরন্তর আমরা যা শুনছি বাবার কাছে, এগুলোই এবার নিজেকে নিজে বোঝাতে হবে দিনরাত। তার মানে কি আমার মন ব্যর্থ দিকে গেল না? আর যেহেতু বাবার শ্রীমত অনুযায়ী ভাবছি আমরা, এই জন্য সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আত্মা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, অনেক পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আর অটোমেটিক, যেহেতু আমরা আত্মারা বাবার শ্রীমত অনুযায়ী ভাবছি, বাবার শ্রীমতের কথাগুলোই ভাবছি, আত্মা মনে করে পরমাত্মার স্মরণেই রয়েছে, এই জন্য আমাদের আত্মার মধ্যে থেকে অটোমেটিক বাবার সাথে যোগযুক্ত হয়ে গেছি। আর আমরা আত্মারা যে পাওয়ারফুল হচ্ছি, এই পাওয়ার, পজিটিভ পাওয়ার পুরো বায়ুমণ্ডলে অটোমেটিক ছড়িয়ে পড়ছে, আর সেবা হয়ে যাচ্ছে অটোমেটিক। তো শিব বাবা বলছেন কি, মানে আলাদা করে আর কিছু করতে হচ্ছে না। তাই বাবা বলছেন কাজ করো হাত দিয়ে, কিন্তু মন যেন বাবার কাছে থাকে। তোমরা হচ্ছ কি প্রেমিকা, আর বাবা হচ্ছেন প্রেমিক, মানে প্রিয়তম। সবকা সদ্গতি দাতায় এক মা সুখে। তো তোমাদের সবার সদ্গতি করতে এসেছেন তোমাদের প্রিয়তম। তো वह आते ही तब है जब सबको सदगति मिलती है, स्वर्ग की स्थापना होती है, दुख का नाम निशान गुम हो जाता है। বাবা বলছেন বাবা কখন আসেন? যখন তোমাদের সদ্গতি পাওয়ার সময় হয়ে যায়, মানে সম্পূর্ণ 84 জন্ম যখন কমপ্লিট হয়ে যায় তোমাদের, তখন বাবা বলছেন এসে তোমাদের সদ্গতি দেন। বাবা স্বর্গের স্থাপনাও করেন। দুঃখের নাম নিশানা তখন একদম থাকে না, মানে সত্যযুগে কোনো দুঃখের নাম নিশানাও থাকবে না, समाप्त हो जाए। तो अभी तुम बच्चे यहाँ आए हो बेहद के बाप से स्वर्ग का 21 जन्म के लिए सदा सुख का बरसा पाने। तो বলছেন বাচ্চারা এখন তো তোমরা এখানে এসেছো কি অসীম জগতের বাবার থেকে স্বর্গের অর্থাৎ 21 জন্মের জন্য সদা সুখের বর্ষা পেতে। তাহলে অসীম জগতের বাবা কাকে বলা হয়? শিব বাবাকে। কেন না পুরো দুনিয়াতে, অসীম জগৎ মানে কি পুরো দুনিয়াতে যত আত্মা রয়েছে সমস্ত আত্মার পিতা শিব বাবা, আর এই দুনিয়া কার? বাবারই। তাই বাবা বলছেন যে বাবা হচ্ছেন অসীম জগতের পিতা,
আর অসীম জগতের পিতা তো আমাদের তো আর অল্প একটু আধটুখানি সম্পত্তি দেবেন না। তো অসীম জগতের পিতা যখন, তখন অসীম জগতেরই সম্পত্তি দেবেন। তাহলে অসীম জগতের সম্পত্তিটা কি? 21 জন্মের জন্য আমাদের স্বর্গের উত্তরাধিকার। মানে এই এখন একটা জন্ম, এখন বাবাকে পাওয়া মানে কি, এখন তো স্বর্গের থেকেও সুখে রয়েছি। বাকি আবার 70 তার 20টা জন্ম, ওইখানেও আমাদের আর নতুন করে পড়াশোনা করতে হবে না। যে এখন আমরা বাবার সাথে রয়েছি, বাবাকে সহযোগ দিচ্ছি, পড়াশোনা করছি, শোধরাচ্ছি নিজেকে, এই জন্য রাজযোগের জ্ঞান শিখছি, এই জন্য আমরা মানে এই একটা জন্ম পড়ছি, বাকি 70 আমাদের আর দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করতে হবে না। ওখানের পড়াশোনা অন্য রকম থাকবে, কিন্তু এই পড়াশোনা আমাদের আর করতে হবে না দেবী দেবতা পদ পাওয়ার জন্য। তাই বাবা বলছেন 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাচ্ছ। और कोई भी मनुष्य मात्र किसी को स्वर्ग का मालिक बना नहीं सकते। বাকি এই দুনিয়ার কোনো মানুষ কিন্তু কেউ কাউকে স্বর্গের মালিক বানাতে পারে না, এক शिव बाबा ছাড়া। शिव बाबा भारत में ही आकर भारत को स्वर्ग बनाते हैं, शिव जयंती भी मनाते हैं, परंतु भूल गए हैं कि बाबा से हमको स्वर्ग का वर्षा मिलता है। বাবা বলছেন শিব বাবা কিন্তু প্রতি কল্পে কল্পে ভারতেই এসে ভারতকে স্বর্গ বানান। শিব জয়ন্তীও এই ভারতেই পালন করা হয়, যেহেতু বাবা ভারতেই আসেন। কিন্তু মানুষ ভুলে গেছে যে আমরা বাবার থেকে স্বর্গের উত্তরাধিকার পেয়েছিলাম, এটা সবাই ভুলে গেছে। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा को याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, पढ़ाई के आधार पर अपनी तकदीर ऊंच बनानी है, मनुष्य से देवता बनना है, पावन बनकर वापस घर जाना है, फिर नई दुनिया में आना है, हाथों से काम करते एक बाप की याद में रहना है, कोई भी उल्टी बात ना सुननी है ना सुनानी है। बाबा বলছেন বাচ্চারা হাত দিয়ে কাজ করো, কিন্তু এক বাবা স্মরণে থাকো, আর কোনো রকম উল্টো কথা যেটা শ্রীমতের বাইরে, বাবা বলছেন এই দেহধারীর কথা, কে কী করেছে, কে কী বলেছে, বাবা বলছেন এইগুলো উল্টো কথা সব, এগুলো না শুনবে না শোনাবে, কারণ এগুলো শোনালে তোমার কিচ্ছু হবে না। বাবা বলছেন ওগুলোই যোগে বসলে ওগুলোই মনে আসবে, তার কথা আসবেই মনে একবার না একবার, এই জন্য বাবা বলছে শুনবেও না শোনাবেও না। अच्छा तो वरदान, सदा अपने पवित्र स्वरूप में स्थित रहे गुण रूपी मोती चुगने वाले होली हंस भवो। अब होली हंसों का स्वरूप है पवित्र और कर्तव्य है सदैव गुणों रूपी मोती चुगना। अवगुण रूपी कंकर कभी भी बुद्धि में स्वीकार ना हो। बाबा বলছেন বাচ্চারা তোমরা হোলি হংস, হোলি হংসের স্বরূপ তোমরা, তো তোমরা হচ্ছে পবিত্র। বাবা বলছেন তাহলে তোমাদের কর্তব্য কি, সবসময় গুণরূপী মতি তোমাদের গ্রহণ করতে হবে, অবগুণরূপী কাকরকে কখনো তোমরা বুদ্ধিতে স্বীকার করো না। যেমন হংস কী করে, হংসের নির্ণয় শক্তি এত পাওয়ারফুল, হংসকে যদি হাঁসকে যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয় না, তো ওই হাঁস কিন্তু দুধটা গ্রহণ করবে, জলটা ত্যাগ করবে, মানে কি যেহেতু জল দুধের মধ্যে মূল্যবান দুধটাকেই গ্রহণ করে। তারপরে যেমন হাঁসকে আমরা ওই যেগুলো খায় হাঁস আর কি, গুগলি নাকি, তো তখন দেখেছি না আমরা যে হাঁস কিন্তু কাঁকড়, ওর মধ্যে কাঁকড় থাকে, ওগুলো কিন্তু ত্যাগ করে ওর যেটা খাবার সেটাই খায়। ঠিক সেরকমই তাহলে বাবা বলছেন তোমরাও হোলি হংস মানে পবিত্র হংস বাবা বলছেন। হ্যাঁ, তো বাবা বলছেন কি তাহলে তোমরা তোমাদের নির্ণয় শক্তিও তো কত পাওয়ারফুল এখন, যেহেতু তোমরা বাবার কাছে পড়াশোনা করছো স্বয়ং ভগবানের কাছে, তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা কিন্তু গুণরূপী মতিকে এখন গ্রহণ করবে, গুণটাকে গ্রহণ করো, কারো অবগুণকে গ্রহণ করো না। বাবা বলছেন অবগুণটা হচ্ছে কি কাঁকর, तो এটাকে স্বীকার করো না। लेकिन इस कर्तव्य को पालन करने के लिए सदैव एक आज्ञा याद रहे कि ना बुरा सोचना है, ना बुरा सुनना है, ना बुरा देखना है, ना बुरा बोलना है। जो इस आज्ञा को सदा स्मृति में रखते हैं वह सदा सागर के किनारे पर रहते हैं। इसी হংসুক কা ঠিকানা হি সাগর। বাবা বলছেন হংসের ঠিকানা কি, সাগর। তাহলে এখানে কোন সাগরের কথা বলা হয়েছে, জ্ঞান সাগর মানে আমাদের শিব বাবা। তাহলে বাবা বলছেন হাঁস যেমন সাগরের কিনারে থাকে, তেমনি বাবা বলছেন আমরাও জ্ঞান সাগর মানে কি বাবার কাছে থাকতে পারবো। কখন? বাবার কাছে তখনই থাকতে পারবো, টিকতে পারবো যখন আমরা বাবার শ্রীমত অনুযায়ী কারো খারাপ ভাববো না, খারাপ শুনবো না, খারাপ দেখবো না, খারাপ করবো না, আর খারাপ কিছুই করবো না। তাই বাবা বলছেন যে তবেই তুমি এই সাগরের কাছে থাকতে পারবে, বাবার কাছে, বাবার হৃদয়ে থাকতে পারবে। স্লোগান, চলতে ফিরতে ফরিস্তা স্বরূপ মে रहना यही ब्रह्मा बाप की दिल पसंद गिफ्ट है। বাবা বলছেন যে বাবা বাচ্চারা চলতে ফিরতে ফরিস্তা স্বরূপে থাকো, মানে ফরিস্তা লাইট স্বরূপে থাকো, একদম হালকা। ফরিস্তা মানে কি, যার এই দেহ আর দুনিয়ার সাথে কোনো রিস্তা নেই, সেই হচ্ছে ফরিস্তা। অর্থাৎ কি সবসময় মনে রাখতে হবে কি আমি বাপ সমান ফরিস্তা, এখন এই দুনিয়া আর দুনিয়ার কথার সাথে আমার কোনো মতলব নেই,
ये दुनिया की बातों से मेरा कोई मतलब নেই, সবসময় এটা মনে রাখতে হবে। তাহলে চলতে ফিরতে এখন ফরিস্তা নিজেকে হালকা মনে করো। অর্থাৎ কি, আমি এখানে নই, আমি এখানে এসেছি শুধু সেবার জন্য, বাকি এখানের আমিও এখানকার নই আর এখানের কিছুই আমার নয়, তাই না? তাহলে যদি তোমরা এইভাবে থাকতে পারো তাহলেই ব্রহ্মা বাবাকে এটা গিফট দেওয়া হয়ে যাবে। তো ব্রহ্মা বাবার এইটাই পছন্দের গিফট। তো বাবা বলছেন ব্রহ্মা বাবাকে যদি গিফট দিতে চাও ফরিস্তা হয়ে থাকো, হালকা হয়ে যাও। মানে বাবা বলছেন কি, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো ভয় নেই, কারণ বাবা নিয়ে নিয়েছেন না সব দায়িত্ব। तो अव्यक्त इशारे सदा अचल अडुल एकरा स्थिति का अनुभव करो। सदा अचल अडुल रहने के लिए स्व उन्नति और सेवा की उन्नति में सदा बिजी रहो। এখন বাবা বলছেন বাচ্চারা সবসময় অচল অডল স্থিতিতে থাকার জন্য, মানে মন কখনো চঞ্চলই হবে না, একদম স্থির থাকবে, কোনো ব্যাপারেই মন টলমল করবে না, মনের স্থিতি। তাহলে বাবা বলছেন এই জন্য স্ব উন্নতি, মানে আমি আত্মার উন্নতি করতে হবে আর সেবার উন্নতিতে সবসময় বিজি থাকতে হবে। তাই বাবা বলছেন सर्व के प्रति शुभ भावना रखो, संबंध के आधार पर पाठ नहीं, सेवा के संबंध से पाठ बजाओ। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা সবসময় বিজি হয়ে যাও, সেবাতে বিজি হয়ে যাও, মনসা বাচা কর্ম কোনো না কোনো সেবাতে ব্যস্ত, কারণ সবসময় তো বাণীর সেবা হবে না, তো কখনো মনসা সেবা, কখনো কর্মনা সেবা, কখনো বাণীর সেবা, তো বিজি থাকো আর একটা সউন্নতিতে বিজি থাকো, মানে সবসময় অশরীরী আত্মা হওয়ার প্র্যাকটিস, বারবার পরমধাম। আর এই বাবা বলেছেন না, ওই যে জিন, মনরূপী জিনটাকে বিজি করে দাও, মানে একবার এই ভ্রুকুটি সিংহাসন, একবার পরমধাম, বাকি এই দুনিয়ার কোনো কথা নয়। এগুলোকে কিন্তু একদিনে হবে না, আমাদের বারবার অ্যাটেনশন রেখে আসবে, মনের মধ্যে ব্যর্থ আসবে, আমাদের কার্মিক অ্যাকাউন্ট অনুযায়ী এসে যায়, কিন্তু সেগুলোকে সঙ্গে সঙ্গে ড্রামার পয়েন্ট ইউজ করে আমাদের সঙ্গে সঙ্গে স্টপ করতে হবে। ভাববো না, চিন্তা করবো না, এইটা করলে কিন্তু আরো বেশি আসবে। ড্রামার কোনো না কোনো পয়েন্টকে ইউজ করে আমাদের ওই সমস্যাটা সমাধান করে দিতে হবে। সমস্যা যখনই আসে আমরা অনেক সময় কি করি, না না এরকম ভাববো না, কিন্তু এটা আরো বেশি আসে, সেটাকে কারণ সমাধান করিনি আমি। তো সমাধান কি করে করব, যে কোনো সমস্যা আসছে, যা কিছু আমার মনকে ডিস্টার্ব করছে, যে কেন আসছে এটা, সঙ্গে সঙ্গে ড্রামার পার্ট বসিয়ে আমাদের সেটাকে সঙ্গে সঙ্গে মনের মধ্যে সলিউশন করে দিতে হবে। যখনই সলিউশন করে দেবো, সেটাকে বুঝিয়ে দেবো মনকে, ঠিক আছে, তখন কিন্তু আর ওইটা আসবে না, যে এটা কেন হচ্ছে আমার সাথে, আমারই কোনো করে আসা কর্মের ফল আমার সামনে রিটার্ন এসেছে, আমার একটা কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এইভাবে যখন সেটা সমাধান করব, তো এইভাবে স্বউন্নতির কাজে ব্যস্ত থাকতে হবে বাবা বলছেন। বাকি ওই পরনিন্দা, পরচর্চা, এই ব্যর্থ দেখা শোনা, এইসবে বিজি রেখো না নিজেকে। তাই বাবা বলছেন প্র্যাকটিস, বাবার সাথে রুরিয়ান, মনন চিন্তন, এগুলো করে নিজেকে বিজি রাখতে হবে। আর বাবা বলছেন যে আর শুভ ভাবনা, সবার প্রতি শুভ ভাবনা রাখো, প্রত্যেক আত্মা যেমনই হোক না কেন, এই আত্মারও মঙ্গল হোক, এই আত্মাও তাড়াতাড়ি কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাক, এই আত্মাও বাবাকে পেয়ে যাক, যে এই আত্মাও বাবার থেকে রাজযোগের জ্ঞান শিখে বাবাকে চিনে নিক, জেনে নিক, বাবার থেকে রাজযোগের জ্ঞান শিখেও 84 জন্মের ভাগ্য বানিয়ে নিক। যে আত্মারা এখনও অজ্ঞানী, সেই আত্মারাও যেন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়তে এসে যায়। তো এইভাবে যদি আমরা শুভ ভাবনা, শুভকামনা রাখি, তো সেই আত্মাদের কাছে কিন্তু পৌঁছাবে আমাদের এই ভাইব্রেশন। তো বাবা বলছেন সম্বন্ধের আধারে পাঠ বাজিও না, সেবার সম্বন্ধের আধারে পাঠ বাজাও। মানে কি, আমার মা বাবা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বামী, সন্তান আমার মা বাবা নয়, এরা আমি সেবার জন্য রয়েছি, এরা সবাই বাবার বাচ্চা, আমাকে বাবা এখানে সেবার জন্য পাঠিয়েছেন, এদের সেবার জন্য আমাকে, এরা সবাই ঠাকুর, এরম মনে করতে পারি, এরা ঠাকুর, এদের সেবার জন্য আমি রয়েছি এখানে। তো বাবা বলছেন এইভাবে সেবার সম্বন্ধে এসে পার্ট প্লে করো। তো দুসরা বিনাশী, কেন কি বাবা বলছেন, যদি সম্বন্ধ মনে করো তাহলেই কারো না কারো অবগুণ এসে যাবে চোখে, আর সেবা মনে করলে কী হবে, যে ঠিক আছে আমি সেবার জন্য এসেছি, বাকি যার যার পার্ট प्ले করছে। तो दूसरा विनाशी साधनों को सहारा व आधार नहीं बनाओ, तो ये सब निमित्त मात्र है, सेवा के प्रति है, सेवा अर्थ कार्य में लगाया और नियारे, साधनों की आकर्षण में मन आकर्षित नहीं होना चाहिए। এইটা খুব সুন্দর পয়েন্ট বাবা বলেছেন বাচ্চারা, বিনাশী সাধনকে সাহারা বানিও না বাবা বলছেন, বাবা বলছেন বা আধার বানিও না, মানে কি, যে কোনো সুবিধা সাধন, আমরা মোবাইল ইউজ করছি সেবার জন্য করছি সবাই মোবাইলকে, বা আমরা মোবাইলে এখন আমরা মুরলি পড়ছি, শুনছি বা ক্লাস করছি, অথবা আমরা সেবাও করছি, তো যাই করছি সেবার সাধন এগুলো। তো যে কোনো কারো গাড়ির সেবাতে লাগছে, গাড়ি নিয়ে যেতে হচ্ছে, সেবাতে যেতে হচ্ছে, তো যাই কিছু ইউজ করছো বাবা বলছেন এগুলো কিন্তু সেবার সাধন, এগুলোকে কিন্তু তুমি সাহারা বানিও না, যে এটা হলে তবেই আমার সেবা হবে, না হলে হবে না। তো বাবা বলছেন এটা যেন না হয়, কারণ এই সেবার সাধন হচ্ছে কি, এগুলো সেবার জন্য নিমিত্ত হয়েছে আমার, কিন্তু এগুলো থাকলেও আমার হবে সেবা হবে, না থাকলেও আমার সেবা হবে। তো বাবা বলছেন
কারণ এই আধার তো সব ভেঙে পড়বে, বাবা বলেছেন। এই জন্য এর উপর যেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ো না, এটা বাবা বলছেন। বাবা বলছেন সেবার জন্য কাজে লাগাও, সুবিধা সাধন বাবা বলছেন সেবার জন্য আছে, কাজেও লাগাও তোমরা, কিন্তু কাজে লাগানোর পর এটা থেকে ডিট্যাচ হয়ে যাও। তো বাবা বলছেন ওর উপরে যেন ফেসে যেও না। সাধন ছাড়া না হলে তখন মনে হবে গাড়ি ছাড়া আমি সেবা করতে পারবো না, মোবাইল ছাড়া সেবা করতে পারবো না, টিভি ছাড়া হবে না, ফ্যান ছাড়া হবে না, এরকম। তো সাধনের আকর্ষণ বাবা বলছেন তোমাকে যেন আকর্ষণ না করতে পারে, কারণ বাবা বারবার বলেছেন কোনো আধারই থাকবে না। এই জন্য কোড ইউজও করো, আবার মন বুদ্ধির দ্বারা ডিটাচ হয়ে যাও সব থেকে, সব কিছুর থেকে। আচ্ছা, ওম শান্তি।